এইচএসসি আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের সংখ্যা পদ্ধতি একবারে ক্লিয়ার করে দেব। গত ক্লাসে আমরা তোমাদের সাধারণ বেসিক ধারণা কিন্তু দিয়েছি। আজকের সেই ক্লাসে আজকে কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটা হলো সংখ্যা পদ্ধতি। এখানে আমরা ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় যাওয়া শিখব এবং অন্য যে কোনো সংখ্যা থেকে আমরা ডেসিমেলে আসা শিখব এবং প্রত্যেকটা সংখ্যা থেকে অন্য সংখ্যায় কীভাবে যেতে হয় সেই পদ্ধতিটা শিখব আজকের ক্লাসে। তো চলো আমরা শুরু করি আমাদের সংখ্যা পদ্ধতির যে ক্লাসটি রয়েছে সেই ক্লাস। এখানে সর্বপ্রথম যে টপিক সেটা হলো এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির যে ক্লাসটি রয়েছে। সেখানে আমরা আজকে যত ধরনের রূপান্তর হয়ে থাকে সংখ্যা পদ্ধতির মধ্যে, যত রকমের রূপান্তর হয়ে থাকে সবগুলো রূপান্তর করব আজকের এই ক্লাসে। তো চলো আজকের ওয়ান শট ক্লাসটি শুরু করা যাক। এখানে সর্বপ্রথম আমরা শিখব হলো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তোমার কি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। অর্থাৎ দেখো আমাদের সংখ্যা পদ্ধতি কতগুলো, আমাদের সংখ্যা পদ্ধতির টোটাল 4টা। একটা হলো বাইনারি, ঠিক আছে, বাইনারি, তারপর কি অক্টাল, অক্টাল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। তো এই তিনজনের থেকে আমরা যাব কোথায়? আমরা যাব ডেসিমেলে, আমরা যাব ডেসিমেলে শুধুমাত্র একটা নিয়মের মাধ্যমে, শুধুমাত্র একটা নিয়মের মাধ্যমে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিনতে যেতে পারবো, ডেসিমেলে যেতে পারবো। যেমন বাইনারি থেকে আমরা ডেসিমেলে যেতে পারবো, অক্টাল থেকেও আমরা ডেসিমেলে যেতে পারবো, আবার হেক্সাডেসিমেল থেকেও একটা ডেসিমেলে যেতে পারবো। তার জন্য আমার ছোট্ট 2 লাইনের একটা টেকনিক লাগবে। তো টেকনিক নাম্বার বা নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 1-এ তোমাকে বলা হয়েছে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম হবে। আর সংখ্যা 2 রকম হয়ে থাকে, তোমরা সবাই জানো। সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি, সাপোজ 120.28 ধরলাম 27 অক্টাল। এখানে এই রেডিক্স পয়েন্টের আগে যে সংখ্যা আছে এটাকে পূর্ণ সংখ্যা বলে, রেডিক্স পয়েন্টের পরে যেটা আছে এটাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো অনেক ক্ষেত্রে নিয়ম ভিন্ন হয়ে থাকে, বাট আমরা নিয়ম একই লিখব। প্রথমে তোমাকে আমাকে খেয়াল করতে হবে প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ক বা ডিজিট দ্বারা, প্রতিটি অঙ্ক বা ডিজিট বলতে বোঝানো হচ্ছে এই যে 0, এই 2, এই যে 1, এখানে 2, এখানে 8, এই প্রত্যেকটা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তার স্থানীয় বলতে যে মানটা এখানে আছে, যেমন এখানে কত আছে? 1 আছে, 1কে তার স্থানীয় মান কত আছে? 8 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে, এখানে 2 আছে, তার স্থানীয় মান কত? 8, গুণ করতে হবে। এখানে 0 আছে, এই যে 0, তার স্থানীয় মান কত? 8। এভাবে কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যাকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ কোনো ডিজিটের স্থানীয় মান, ইকুয়াল সংখ্যাটির বেস, তার উপরে হবে কি? ডিজিট পজিশন। উত্তর হবে উপরে হবে কি? ডিজিট পজিশন। ডিজিট পজিশন বলতে বোঝানো হচ্ছে যে এখানে দেখো 1, 2, 3, এখানে কত নম্বর সংখ্যা আছে? 3 নম্বর। তবে সবসময় খেয়াল করবা যে সবসময় 1 কম নিবা, সবসময় কি কম নিবা? 1 কম। যেমন যাও ধরো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিজিট পজিশন শুরু হয় 0 থেকে, অর্থাৎ বাম থেকে ডান দিকে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডিজিট পজিশন শুরু হয় কোথায়? -1 থেকে। কোথা থেকে? -1 থেকে এদিকে। তার মানে এখানে শুরু হয় 0, 1, 2। তো সবসময় বিষয় মনে রাখবা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা এদিকে যে ডিজিট থাকবে, টোটাল 1, 2, 3টা ডিজিট আছে, তার থেকে সবসময় 1 কম নেবা। 3 থেকে 1 কম নিলে কি 2 থেকে শুরু হয়, তার মানে 2 থেকে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। ঠিক আছে? ধাপ 2, অতঃপর গুণফলগুলোকে যোগফল নির্ণয় করতে হবে। এখানে প্রদত্ত যোগফলই হবে প্রদত্ত সংখ্যাটির সমতুল্য ডেসিমেল মান। এবার বিষয়টা এরকম যে এইটা গুণন এইটা যোগ, এইটা গুণন এইটা যোগ, এটা গুণন এটা যোগ। যেহেতু এখানে পয়েন্ট এখানে আছে, পয়েন্টের এখানে কয়টা ঘর আছে? 3টা। সেখানে আমাকে শুরু করতে হবে কয়টা? একটা কম নিয়ে। 3 থেকে 1 কম নিলে 2, তার মানে এরপর 2, তারপরে 1, তারপরে কি 0, তারপর -1, তারপর -2, এইভাবে। ঠিক আছে? অর্থাৎ গাণিতিকভাবে যদি আমরা কথাটা বলি সেক্ষেত্রে নিম্নরূপ লেখা যায় এভাবে যে দশমিক সমমান ইকুয়াল ডিজিট ইন্টু সংখ্যাটির উপর হলো ডিজিট পজিশন। তো এবার আমরা এটা কিন্তু আমাদের টেকনিকটা লিখলাম যে আমরা কি করব, যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে কি করব? আমরা গুণ করব। যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা ডিজিটকে আমরা তার স্থানীয় মান অর্থাৎ বেস দ্বারা কি করব? গুণ করব, এবং বেজের উপরে পাওয়ার দেব প্রদত্ত সংখ্যার পজিশন, অর্থাৎ যতগুলো থাকবে তার থেকে 1 কম। আমরা এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি, যেমন বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা। এখানে একটা সংখ্যা আছে যেটা বাইনারিতে আছে, এখান থেকে আমরা ডেসিমেল করব। তাহলে সংখ্যাটাকে আমরা বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করব? এখানে সংখ্যা আছে 1, 1, 0, তারপর আছে হলো 1, 0, 1। এটাকে এরা দেওয়া আছে বাইনারি। নিয়ম অনুসারে আমরা বলছি যে যেই সংখ্যা থাকবে তার স্থানীয় মান দ্বারা তাকে গুণ করতে হবে।
তাহলে 1 আছে, স্থানীয় মান 2, এই বেস দ্বারা গুণ করতে হবে এবং এগুলোকে যোগ করতে হবে। এখানে 1 আছে, এখানে আছে 2, তাহলে 1 গুণন 2, আবার কি করতে হবে যোগ। এখানে কি 0 আছে, তাকে গুণ করতে হবে 2 দ্বারা যোগ। এখানে 1 আছে, তার স্থানীয় মান 2, তাহলে 1 গুণন 2, আবারও যোগ। এখানে 0 আছে, 0 তাকে গুণ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা, প্লাস এখানে কত আছে 1 আছে, 1 গুণন 2। তাহলে কি করতে হবে, প্রদত্ত ডিজিট দ্বারা কি করতে হবে, স্থানীয় মানকে গুণ করতে হবে এবং প্রত্যেকটাকে যোগফল আকারে প্রকাশ করতে হবে। এবং বলা হয়েছে যে স্থানীয় কি বেজের উপরে পাওয়ার হবে, বেজের উপরে পাওয়ার হবে এর থেকে 1 কম। কয়টা আছে, 2 4 6, তাহলে পাওয়ার হবে কি 6 থেকে 1 কম মানে 5। তারপরে এটার পাওয়ার হবে 5, এটার হবে 4, এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 0। যেমনটা বলা হয়েছে যে 0 থেকে শুরু করবে অথবা 1 পাওয়ার থেকে কম যাবে। এর পরবর্তীতে তুমি কি করবা, এর মান লিখবা। তুমি জানো যে 1 দ্বারা যাই গুণ করো 1 1ই থাকবে। 2 এর উপরে 16 দিলে তোমার কত, 5 দিবা। ক্যালকুলেটর নাও। তো এই অঙ্কগুলো কিন্তু সহজে ক্যালকুলেটর সাহায্যে করা যায়, বাট আমি আপাতত ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। 2 এর পাওয়ার দিব আমি 5, দিলে মান আসতেছে 32, প্লাস চিহ্ন আছে প্লাস। 2 এর উপরে 4 দিলে আসবে 16। এখানে কি 0-র সাথে যাই গুণ করো, 0 অলওয়েজ 0। এখানে কি 1 এর সাথে 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার 2 গুণা 4, 1 তো মূল্য নেই, প্লাস 0-র সাথে যাই গুণ করো, 0 অলওয়েজ 0, প্লাস এখানে কি যে কোনো কিছুর পাওয়ার যদি দিয়ে দাও 0 দাও, যেমন এখানে আছে 2 এর পাওয়ার 0 আছে, যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে তার মান 1, তাহলে এখানে 1 আর 1, 1 1 1। এবার এগুলোকে যোগ করলে যে সংখ্যা আসবে সেটাই হলো তোমার কি মান। তাহলে কি সংখ্যা আসলো আমরা দেখি, এটা হলো 32, এটা 16 প্লাস 16 প্লাস এখানে কত 4 প্লাস 1, তাহলে 4 প্লাস 1 ইকুয়াল আসতেছে 53, ইকুয়াল কত 53। এটা কি, এটা হলো ডেসিমেল। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে রূপান্তর করতে পারি, যে যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে তার কি প্রত্যেকটা সংখ্যাকে তার স্থানীয় মান বা তার বেস দ্বারা আমরা গুণ করব এবং সংখ্যাগুলোকে যোগ আকারে দিয়ে দেবো। অনেকটা আমরা যারা আণবিক সংখ্যা নির্ণয় করছে অনেকটা ওরকম আণবিক সংখ্যা যেভাবে নির্ণয় করতে হয় এখানেও সেম কোয়ালিটি কিন্তু অঙ্কগুলো করতে হচ্ছে। তার মানে আণবিক সংখ্যার ব্যতিক্রম কোনো কিছুই নাই। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো কত, 53। এবার চলো আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরটা করি। আচ্ছা, সেকেন্ড প্রশ্নের এখানে যদি আমরা দেখাই, তোমার সেকেন্ড উদাহরণ এই যে কি আছে, এখানে আছে 0.10102। এখানেও সেম, পয়েন্টের কোনো ভ্যালু নাই, এখানে মেন হিসাব 1 গুণন 2, তারপরে কি প্লাস 0 গুণন 2, 0 গুণন 2 প্লাস কত 1 গুণন 2, 1 গুণন 2 প্লাস কত 0 গুণন 2, 0 গুণন 2। এবার পাওয়ার দিতে হবে। পাওয়ারের নিয়ম হলো পূর্ণ সংখ্যার মানে পূর্ণ সংখ্যা যে কটা আছে তার থেকে পাওয়ার 1 কম। ইতিমধ্যেই এখানে কোনো পূর্ণ সংখ্যাই নেই, মানে কি 0 আছে, তাহলে 0 থেকে 1 কম মানে কি -1, যেমনটা এইখানে বলা হয়েছিল, যেমনটা আমি এখানে বলছি আমার রুলসে, যে যখন তোমার ডিজিটের যে পজিশন শুরু হবে, তোমার যখন কি হবে ডান থেকে বাম দিকে যাবে, মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে শুরু হবে, আর যখন বাম থেকে ডান দিকে যাবে তখন সেটা -1 থেকে শুরু হবে। বাম থেকে ডান দিকে গেলে সেটা কোথা থেকে আসবে, -1 থেকে। দেখো এটা বাম থেকে ডানে যাচ্ছে, এই বাম টু ডান, এই জন্য শুরু হয়েছে কি -1 থেকে, -1, তারপর কি -2, তারপর হবে কি -3, -4। এরপর তুমি কাজ করো, এখানে ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর কাজ করতে পারো। এখানে 1 আছে, 1 দ্বারা যাই গুণ করো 1 1, তো এখানে 1 আর 2 এর উপরে 1 দিলে কত হয়, 2 এর উপরে 1 দিলে 2। মনে রাখবা যে কোনো কিছুর উপরে ইনভার্স মানে 1 ডিভাইডেড শেষ সংখ্যা, প্লাস চিহ্ন আছে প্লাস, 0 দ্বারা যাই গুণ করো 0 অলওয়েজ 0 প্লাস, এখানে 1, তো কি এই 2 এর উপরে কত আছে ইনভার্স 3, ইনভার্স মানে 1 ডিভাইডেড শেষ সংখ্যা, 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে কত হয় 8। যেমন তুমি ক্যালকুলেটর দিয়ে নিবা 2 এর উপরে কিউব, 2 ইনভার্স মানে 2 ইনভার্স 3, এটা মানে হলো 1 ডিভাইডেড তোমার 2 এর উপরে কিউব ইকুয়াল 1 ডিভাইডেড 2 এর উপরে কিউব দিলে কত হয় 8, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে প্লাস, তুমি 0 দ্বারা যাই গুণ করো 0 অলওয়েজ 0, তাহলে তোমার কাছে হলো 1/8 আর 1/4। এবার এইটাকে তুমি কি করবা, ক্যালকুলেশন করবা। তুমি কিন্তু পয়েন্ট মানে অ্যালাউ আছে, তো তুমি ইজিলি এটাকে ভাগ দিতে পারো। আর একটা বিষয় আমি তোমাকে হয়তো একটা জিনিস দেখাই, এই ক্যালকুলেটর নিয়ে নিই। আচ্ছা, এখানে আমি একটা ক্যালকুলেটর নিয়েছি, তুমি দেখো এখানে 1 গুণন 2 ইনভার্স, এটা কিন্তু ক্যালকুলেটর তোলা যায়। 1 গুণন 2 তার পাওয়ার হলো -1 মানে ইনভার্স 1, এই যে ইনভার্স 1, তাহলে এর মান আসতেছে 0.5।
এর মান কত? এর মান হলো 0.5 0.5। দেখো আমি কিন্তু ওইভাবে দিছি 0.5, এবার এইভাবে দাও, দেখো তাও 0.5 আসবে। 1/2, এই যে 1/2, তাও কত? 0.5। দেখছো কি? তো কথা হলো এখান থেকেও চাইলে সোজা এটা লেখা যায়, আবার কি এভাবেও লেখা যায়। এটা ডিপেন্ড তোমার উপরে যে তুমি কিভাবে করতে পারো। 0 এটা বাদ, এখানে 2, এখানে দেখো আমি ওটা দেখাচ্ছি 1 গুণন 2 ইনভার্স 3, তাহলে 2 তার উপরে পাওয়ার দিব -3 ইনভার্স 3 দিলে যার মান আসছে 0.125। এবার আমরা এভাবে করি, এভাবে 1/8 1/8 0.25 প্লাস 0.25। দেখছো? ওইভাবে করো আর এইভাবে করো, মেন কথা উত্তর সবসময় একই আসে। তাহলে এটা কি আসলো? 0.25 প্লাস এটার সাথে কি? এটার সাথে 0.5 যোগ, তাহলে 0.5 যোগ দিলে যার উত্তর আসছে 0.625। এই হলো তোমার কি? ডেসিমেল। তো চাইলে কিন্তু এইভাবে উত্তর করা যায়, মানে এইখান থেকে সরাসরি এই উত্তরটাও নামানো সম্ভব, বাট যেহেতু এই লাইনটা শিক্ষকরা দেখায় তাই আমরাও এটা দেখিয়ে দিব। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের 2টা প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপর চলো পরের প্রশ্নে। তার আগে আমি এটাকে বড় করে নিই। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট, তোমরা একটু তুলে নিবা। ঠিক আছে? ওকে, 3 নাম্বার। আর তোমাদের সবচেয়ে বড় কাজ থাকবে যে আমি এগুলো শিখাচ্ছি, শেখানোর পরে তোমার মেন বই, অর্থাৎ তুমি এক এক ধরনের বই কিনতে পারো, হতে পারে সেটা 6 টেক, হতে পারে সেটা লেকচার অথবা অক্ষরপত্র, যে কোনো পাবলিকেশন, তুমি যেটাই কেন না কে, তাহলে আমি এটা করছি, তুমি সেগুলোর মধ্যে যে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেলে যা পাবা সব উত্তর করবা। যদি কোনো প্রশ্ন উত্তর না করতে পারো, সেক্ষেত্রে তুমি কি করবা? কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা বলে দিবা আমাদের, সেক্ষেত্রে আমরা ওই প্রশ্ন উত্তরটা তোমাদের করে দিব। আচ্ছা, এখানে আছে 2টাই আছে, পয়েন্ট মান আছে, পূর্ণ সংখ্যা আছে, কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমি এখানে একটু জায়গা নেব যেহেতু অনেকটা বড় আছে। তো প্রথমে আছে কি 1100011.10101 তার বাইনারি। ঠিক আছে? এটাকে করতে হবে ডেসিমেল সংখ্যায়, এটা কি করতে হবে? ডেসিমেল। তাহলে এখানে যা দূর ছিল এর দূর আমি তুললাম, একে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তো ডেসিমেল করার জন্য সেম সিস্টেম, এখানে যে সংখ্যাগুলো থাকবে তাকে তার স্থানীয় মান বা বেস দ্বারা গুণ করো। এখানে 2 গুণন কত? 2 প্লাস এখানে 1 আছে, 1 গুণন 2 আবারও প্লাস, তারপর 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 হয়েছে, আবারও প্লাস। ওকে, তাহলে কয়টা হলো? 3টা 0, 1টা 2টা 3টা। ওকে, তারপর 2টা 1। আচ্ছা, তাহলে 1 গুণন 2 প্লাস, তারপর আরেকটা 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1, তাহলে কি 1 গুণন 2 প্লাস, ঠিক আছে? তারপর কি আবার 0, তাহলে কি 0 গুণন 2 প্লাস, তারপর 1, তাহলে 1 গুণন 2। ওকে, তাহলে আমি কি করলাম? প্রত্যেকটা সংখ্যাকে তোমার এই 2 দ্বারা, দেখো এখানে পয়েন্ট আছে কিন্তু আমি কোনো অঙ্কে কিন্তু কখনো পয়েন্ট দিই না, কোনো অঙ্কে কোনো পয়েন্ট নেই। এখন এইখানে কি করতে হবে? পূর্ণ সংখ্যা যা আছে, এখানে যে কটা সংখ্যা আছে তার থেকে 1 পাওয়ার কম নিয়ে ক্রমান্বয়ে কমতে থাকবে। এখানে সংখ্যা আছে 2, এখানে 3, 5, 7টা থেকে যদি 1 কম নিই তাহলে 6 হয়, তাহলে 6 থেকে কমবে 6, তারপর কত? 5, তারপর হলো 4, তারপর হলো 3, তারপর হলো 2, তারপর কত? 1, তারপর 0, তারপর 0-এর পরে -1, -2, -3, -4, -5। মনে রাখবা অবশ্যই পাওয়ারগুলো যেন কিসের উপরে থাকে? পাওয়ারগুলো যেন 2 এর উপরে, অর্থাৎ বেজের উপরে যেন পাওয়ারটা থাকে, অন্য কারোর উপরে যেন পাওয়ার ভুলেও না দাও। এবার 2 এর উপরে 6 দাও, যেমনটা তোমার 4, এখানে 32, এখানে কত? 64, 2 এর উপরে 6 দিলে হয় 64। তাও আমি ক্যালকুলেটরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে, তাহলে আমি এখানে লিখব 2 তার পাওয়ার হলো 6, তার পাওয়ার 6 ইকুয়াল 64। তাহলে এখানে গুণ করে আসতেছে 64, কারণ একে তো মূল্য নেই, প্লাস এখানে আসলে হলো 32 প্লাস, তারপরে 0-এর সাথে যাই গুণ করো 0 0 প্লাস, 0-এর সাথে যাই গুণ করো 0 0 প্লাস, 0-এর সাথে যাই গুণ করো 0 0 প্লাস, তারপর কি 2 এর উপরে একদম মানে 1 2 2 1 2 প্লাস, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তার মানে 1, 1 1 1 প্লাস, 1-এর সাথে ইনভার্স 2 করা, মানে কি ইনভার্স মানে 1 ডিভাইডেড সেই সংখ্যা, তাহলে কি এখানে 1 ডিভাইডেড 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে 2 প্লাস। ঠিক আছে?
তারপরে এটা জিরোর সাথে যাই গুণ করো, জিরো জিরোই প্লাস, তারপর কি এখানে 2 ইনভার্স 3 মানে কি 1/2 2-এর উপরে কিউব, 2-এর উপরে কিউব দিলে কত হয়, 2-এর উপরে কিউব দিলে 8 প্লাস, তারপর কি জিরোর সাথে যাই গুণ করো, জিরো অলওয়েজ জিরো প্লাস, তারপর তোমার কি এটা 2 ইনভার্স 5, ইনভার্স 5 মানে আমরা জানি হলো 32, ইনভার্স 5 মানে কত 32, তাহলে 1/32। আমি যেমনটা বলছি তুমি কিন্তু ক্যালকুলেটার একবারও করতে পারো। ইনভার্স 5 মানে আমি তোমাকে তাও দেখা দিচ্ছি যে 5 না, 5 দিলে তোমার কত আসে 32 এসে যায়। তো এখন আমরা এটা ক্যালকুলেটার সাহায্য করব। তোমার এখানে কত আছে 64 প্লাস 32 প্লাস জিরোর কোনো মূল্য নেই বাদ, এই যে 2 আর 1, 2 প্লাস 1 প্লাস হয়েছে 1/2। এবার ক্যালকুলেটারে করবে 1/2 মানে হাফ, 1/2 মানে হাফ 0.5, 0.5। আচ্ছা এটাকে আমি মুছে দিচ্ছি, মুছে এটাকে ক্লিয়ার নিচ্ছে, ঠিক আছে ওকে। তাহলে 0.5 আবার প্লাস, তাহলে কোনটা গেল 1/2 গেল, 1/8, 1/8 মানে হলো তোমার 0.125, তাহলে 1/8 মানে হলো 0.125 প্লাস, তারপর 1/32, 1/32 তো 0.03125। এবার কি এগুলো সব যোগ, তাহলে কি ফলাফল নামাবো, নামায় দিব যোগ, তাহলে এটার সাথে যোগ হবে কি এগুলো একটা একটা করে 64 32 সবগুলো যোগ করো। তো আমি এগুলো এখানে নিয়ে সহজভাবে যোগ করতেছি। প্রথমে 64, তাহলে 64 যোগ, তারপর 32 যোগ, 32-এর পরে হলো 2 আর 1, 32 এখানে যে 2 আর 1 যোগ 2 যোগ 1, যোগ 1 হবে সরি, যোগ 1, 2 যোগ 1 যোগ, তারপরে কি 0.5, তাহলে 0.5 যোগ, ওকে 0.125 আর লাস্টটা তো আমি লিখছি আগের থেকে। তাহলে আমার উত্তর আসতেছে কত, আমার উত্তর আসছে 99 পয়েন্ট এইটা। তাহলে আমার মেন উত্তর আসতেছে 99 পয়েন্ট তোমার কত 625 এটা তোমার কি ডেসিমেল, যদি আমি ভুল না করি তাহলে, ঠিক আছে ওকে। তাহলে আমাদের মোটামুটি উত্তরটা কিন্তু 99.65 ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু উত্তর কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমরা চাইলে যে কোনো জিনিসকে বাইনারি থেকে কি করতে পারবা, ডেসিমেল করতে পারবা। এবার বাইনারির পর কি আসে অক্টাল, তাহলে আমরা এবার আসবো অক্টাল থেকে ডেসিমেল। নিয়ম সেমই, যে স্থানীয় যে মানটা থাকবে তাকে দ্বারা কি করব, সবাইকে গুণ করে দিব। তো এখানে কত আছে, এখানে আছে 375 অক্টাল, 375 অক্টাল। সেম এই 3 দ্বারা 8 গুণ করব, 3 গুণন 8 যোগ 7 গুণন 8, 7 গুণন 8 যোগ 5 গুণন 8, তাহলে 5 গুণন 8। পাওয়ার দেওয়ার নিয়ম সেম টু সেম। এখানে যে কটা সংখ্যা থাকবে মানে পূর্ণ সংখ্যা, এটাকে আমরা বলি যে রেডক্স পয়েন্টের আগে বা পূর্ণ সংখ্যা যে কটা থাকবে তার থেকে পাওয়ার 1 কম হবে। তো পূর্ণ সংখ্যা যদি দেখি এখানে ভগ্নাংশ কোনো সংখ্যাই নেই, একটা দুটো তিনটা সংখ্যা আছে, 3-এর থেকে 1 পাওয়ার কম নিলে হয় 2, তাহলে 2 তারপর 1 তারপর 0। এবার তুমি এটাকে ক্যালকুলেটর করো, 3 আসছে 3 যোগ গুণন 28টা 64 প্লাস 7 আছে 7 8 8 প্লাস 5 আছে 5, যে কোনো কিছুর উপরে 0 দিলে তার মান হলো 1। এবার ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেটর করো, এগুলোর সাহায্যে আমরা ক্যালকুলেটর করব ওকে। এবার আমরা যদি ক্যালকুলেটর করি 3 গুণন এখানে কত 64, 3 গুণন 64 ইকুয়াল 192 যোগ, তারপরে এখানে তোমার কত 7 গুণন 8, 7 গুণন 8 ইকুয়াল 56 যোগ 5 1 5 ওকে। এবার আমরা সবগুলো যোগ করব, এগুলো কি করব সব যোগ, 192 যোগ তোমার কত 56 যোগ তোমার 5 যোগ করলে হয় 253। এটা তোমার কি ডেসিমেল ওকে। তাহলে অক্টাল থেকে ডেসিমেলে আমার কিন্তু একটা হয়ে গেল। উদাহরণ নাম্বার 2 এ শুধু পয়েন্ট দিয়ে আমি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারছি। তাহলে যেহেতু আমার ক্যালকুলেটর লাগবে তো আমি ক্যালকুলেটর রাখছি, এখানে ক্যালকুলেটর থাকুক অ্যান্ড আমি ওইটাকে এই পাশে করি। তো এখানে কি আছে, এখানে আছে 0.125 অক্টাল। তো সেমভাবে আমি কি করব, পয়েন্টের কোনো ভ্যালু নাই, এটার সাথে গুণ করব, 1 গুণন 8 চেঞ্জ করার লিগে যোগ, এখানে কত 2 গুণন 8 চেঞ্জ করার লিগে যোগ,
তারপর কত 5-এর সাথে 8, তার মানে 5 গুণন 8। এবার পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার নিয়ম হলো পূর্ণ সংখ্যা যা থাকবে তার থেকে 1 কম। তো দেখেন পূর্ণ সংখ্যা একটাও নেই, মানে 0। আর 0 থেকে 1 কম হলে -1, -1 এদিকে কি এটা না, সরি, এখানে -2 আর -3। এখন যে কোনো কিছুর উপরে ইনভার্স মানে 1 ডিভাইডেড সেই সংখ্যা, প্লাস 2 আছে 2 গুণন ইনভার্স মানে কি 1 ডিভাইডেড সেই সংখ্যা, মানে 8 উপরে স্কয়ার, 8 উপরে স্কয়ার দিলে 64, 28টা 64, 5 আছে 5, ইনভার্স দিলে 1 ডিভাইডেড 8 উপরে কিউব, 8 উপরে কিউব দিলে আমরা যদি এখানে ক্যালকুলেটর দিয়ে দেখি 8 উপরে কিউব, 8 উপরে কিউব দিলে 512, 8 উপরে কিউব দিলে কত 512। ওকে, এবার তুমি এটাকে পয়েন্ট মান নিতে পারো 1/8 কি করতে পারে 1/8, যাক ভাগ দিলে আসে হলো 0.125 যোগ এখানে 2 বাই কত 64, তাহলে আমি এটা করব 2/64 দিলে আসতেছে যে এটা 2/64 কাল 0.03125 যোগ, ওকে, তারপরে ওইটা 5 ভাগ এখানে কত 5/512 ইকুয়াল হলো 0.00975 আরও আছে, বাকিটা তুলে নাও। ওকে, তাহলে আমি এটার সাথে যদি আমি এটা পুরোটা তুলে নেই তো আমি এটার সাথে যোগ দেবো, সমান দিয়ে যে ফলাফল আসবে যোগ, তাহলে ওইটা নিলাম আগে, বাকিগুলো যোগ করি। প্রথমে এখানে এসে কত 0.125 যোগ 0.0 তোমার কত 3125 আর লাস্টেরটা তো তোলা আছেই, তাহলে আমার উত্তর আসতেছে 0.16601 কত, তারপরে 625, এটাকে ডেসিমাল। ওকে, ডান। তো এইভাবে এই পূর্ণ সংখ্যাকে আমি বাই করতে পারি। এর পরবর্তী একটা সংখ্যা রাখছি যেখানে আমি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাকে রাখছি। এবার আমি দুইটার উত্তরই করব। তো আমি এখানে ইরেজার নিচ্ছে, ইরেজার নিয়ে সব ইরেজ করে দিচ্ছে। তো এখানে ইরেজার নিয়ে আমি সব কিছু ইরেজ করে দেবো, দিয়ে সেম ওয়েতে আমরা উত্তর করবো আবার। তো এখানে সেম ওয়েতে উত্তর করছি, থামো। ওকে, তো এখানে সেম ওয়েতে নাও, এখানে এটা নাও যেটা 3 নাম্বারটা কি আছে এখানে তোমার 3702.6040, তারপরে অক্টাল মানে 8। সেমভাবে প্রত্যেকটা সংখ্যাকে 8 দ্বারা গুণ করো, 3 গুণন 8 প্লাস তারপর কত 7 গুণন 8, 7 গুণন 8 প্লাস 0 গুণন 8, 0 গুণন 8 প্লাস তারপর কত 2 গুণন 8, তাহলে 2 গুণন 8 প্লাস 6 গুণন 8, 6 গুণন 8 প্লাস 0 গুণন 8, 0 গুণন 8 প্লাস 4 গুণন 8 প্লাস 0 গুণন 8, 0 গুণন 8। এখন হলো এর উপরে পাওয়ার দেওয়ার বিষয়। পাওয়ার দেওয়ার নিয়ম হলো যে পয়েন্ট থাকবে তার আগে যে কটা সংখ্যা থাকবে, মানে পূর্ণ সংখ্যা যে কটা থাকবে তার থেকে 1 পাওয়ার কম। তাহলে 2 4টা সংখ্যা আছে, 4টা থেকে 1 পাওয়ার কম নিলে 3, তার মানে 3, তারপরে 2, তারপর 1, তারপর 0, -1, -2, তারপর -3, তারপর -4। ওকে, এবার ক্যালকুলেটর করো। এখানে 3 আছে, 3 গুণন 8 এর উপরে কিউব দিলে 512 প্লাস এখানে 7 আছে, 7 8 এর উপরে স্কয়ার দিলে 28টা 64 প্লাস তারপর কি 0, 0 দ্বারা যে কোনো কিছু গুণ করলে 0 প্লাস এখানে 2 আছে, 2 যে কোনো কিছুর উপরে যদি 0 দাও তার মানে 1 প্লাস এখানে 6, এখানে কত আছে 6, তাহলে 6 গুণন যে কোনো উপরে ইনভার্স দিলে 1 ডিভাইডেড সেই সংখ্যা, যেহেতু এখানে ইনভার্স আছে তার মানে 1/8 প্লাস এখানে কি 0 দ্বারা যা গুণ করে 0 হলে 0 প্লাস 4 আছে, এ হলো 4 গুণন কি 8 ইনভার্স 3, 8 ইনভার্স 3, ইনভার্স মানে 1/8 উপরে কিউব, 8 উপরে কিউব দিলে 512 প্লাস আর 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0। দেন নাও ক্যালকুলেটর। তো আমি এখানে ক্যালকুলেটর আবার নিচ্ছি। তো আমি এখানে নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে, তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারো। তাহলে 3 গুণন 512, 3 গুণন 512 দিলে হয়
36 প্লাস এখানে কত 7 গুণন 64, তাহলে 7 গুণন 64 দিলে আসলে 448 যোগ, এরপর কি 0 তো 0, 0 কোনো মূল্য নেই, বাদ 2 1 2, 2 1 2, এখান থেকে এটা সরাই দিচ্ছি, প্লাস চিহ্ন আছে প্লাস 6/8, এবার কি 6/8, এই যে এটা 6/8, তাহলে 6/8 ইকুয়াল এইটা ক্যালকুলেশন করলে 0.75 প্লাস 0 এটা বাদ 4 গুণন 500, তাহলে আমি এখানে কি লিখব 4 ভাগ 512, 4 ভাগ 512 ইকুয়াল 0.00782125। ওকে, যে ফলাফল তোমার আসলো সেই ফলাফল যোগ বাকিগুলা কত 1536 যোগ, ওকে, তারপরে এটা 448 448 যোগ, তারপরে 2 এলো 2 যোগ, তারপর তোমার কত 0.75, তাহলে 0.75, ওকে, আর এটা তো আগে থেকে তোলা আছে, তার মানে আমার সেই অনুসারে উত্তর আসতেছে এটা, সেই অনুসারে আমার উত্তর আসতেছে কত 1986.7578 তোমার 125, এই হলো তোমার ডেসিমাল। তো এইভাবে তুমি কি যে কোনো অক্টাল সংখ্যাকে কিতে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারো। আশা করি কিভাবে অন্য যে কোনো সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা আসতে পারবা এই ধরনের একটা ক্যাটাগরি কিন্তু তোমার জানা হয়ে গেছে। তো এর পরবর্তী বিষয় হলো হেক্সাডেসিমালকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। নিয়ম সেমভাবে আমাকে যে কোনো সংখ্যা থেকে, আমার নিয়ম হলো সব সেম নিয়ম, যে কোনো সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় আসতে হলে যেই সংখ্যার স্থানের মান বা যে বেসটা দেওয়া থাকবে সেই বেস দ্বারা আমরা সংখ্যাগুলোকে গুণ করব। গুণ করার পরে আমরা ওই বেজের উপরে বা ওই পাওয়ারের উপরে কি মানে বেজের উপরে পাওয়ার দিব, কি পাওয়ার দিব, পূর্ণ সংখ্যা থেকে এক কম, পূর্ণ সংখ্যা থেকে এক কম। এখন এখানে তোমার কি আছে, প্রথমে 3FC হেক্সাডেসিমাল মানে 16 দেওয়া আছে, এই যে এটাকেও ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো ডেসিমাল মানে কি, এরকম দিয়ে 10, ডেসিমাল মানে 10। এখন তোমার নিয়ম কি, এগুলো দ্বারা গুণ করা, 3 আছে 3 গুণন কত 16, চেঞ্জ করলে কি প্লাস, এখানে এফ আছে এফ, গুণ করবো কত দ্বারা 16 দ্বারা, এ হলো 16 প্লাস, তারপর সিকে কত দ্বারা গুণ করবো, সিকেও 16 দ্বারা গুণ করব। এখন 3 আর 16 তুমি চাইলে কি আগে মান বসে নাও, 3 গুণন 16 প্লাস এফ এর মান কত আগে তুমি জানো, তোমাকে আমি হয়তো লিখে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি। এর মান হলো 10, তারপর হলো বি এর মান হলো 11, সি এর মান হলো 12, তারপর হলো ডি এর মান হলো 13, এর মান হলো 14, আর এফ এর মান হলো 15, এফ এর মান কত 15। সে অনুসারে এফ এর যে মান, এফ এর মান কত, এফ এর মান হলো 15, তাহলে এফ এর জায়গায় মান বসাতে পারি 15, ঠিক আছে, গুণন কত এখানে, ও ছোট একটা কাজ করতে ভুলে গেছে, আমি কাজটাকে করে দিই। তো আচ্ছা থাক, সমস্যা নেই, এখানে করে দিচ্ছি, এখানে আচ্ছা এটা মুছে দিই, একটু মানে হয়েছে এটা, হ্যাঁ কাজটা কি করতে ভুলে গেছে, দেখো আমরা এইটা দ্বারা এটা গুণ করছি, কিন্তু এই 16 উপরে কোনো পাওয়ার দিয়ে নেই, পাওয়ারটা দিয়ে দিতে হবে। নিয়ম কি, এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3টা, তাহলে 3 থেকে 1 কম নিব, তাহলে 2, তাহলে 2 1 0 পাওয়ার হবে এরকম। তাহলে এখানে একটু ভুল গেছে, যেহেতু পাওয়ারের দিয়ে নেই তাহলে পাওয়ারের কাজটাও করি নেই, তাহলে এখানে পাওয়ারের কাজটাও করে দিতে হবে। তো আমি ক্যালকুলেটর নিচ্ছি, নিয়ে পাওয়ারের কাজও করে দিতে হবে, একবারে করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কত আছে, এখানে তোমার আছে 3, হলো 3 গুণন 16 উপরে স্কোয়ার, 16 উপরে স্কোয়ার, 16 উপরে স্কোয়ার দিলে হলো 256 প্লাস এফ এর মান হলো তোমার কত, এফ এর মান হলো 15, এফ এর মান 15 গুণন 16 উপরে 1 দিলে 16ই হয়, তারপর কি প্লাস 5 আছে তোমার কত, সি এর মান কত তোমার, সি এর মান হলো 12, সি এর মান হলো 12, যে কোনো কিছুর উপরে 0 দিলে তার মান 1। এবার তুমি এটা ক্যালকুলেটর করো, 3 দ্বারা এটা গুণ করো, তাহলে আমি কি করব, 3 গুণন এখানে কত 256, তাহলে উঠতেছে 468 প্লাস 15 গুণন 16, তাহলে 15 গুণন 16, যার মান আসছে 240 প্লাস, তাহলে এটার কাজ শেষ। এবার 12 গুণন 1, 12কে 12, এবার কি করবা, এগুলো যোগ, তাহলে এগুলো সব যোগ করো,
প্রথম হলো 768 প্লাস 240 প্লাস 12, তাহলে ইকুয়াল 1020। সরি 1020। এই হলো তোমার কি, এই হলো তোমার উত্তর। তাহলে তোমার কি 3FC ইকুয়াল কত, 1020। তাহলে এই উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন মাইনাস এই পয়েন্ট 2B। আর পয়েন্ট 2B এর উত্তর কীভাবে করি, চলো। নিয়ম সেম, আমি একটা নিয়মের মাধ্যমে তোমাকে সব করে দেখাই দিচ্ছি। তাহলে এখানে কি আছে, পয়েন্ট 2B হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে হবে। পয়েন্ট আছে, পয়েন্টের মূল্য নেই, 2 আছে, 2 গুণন এখানে কত 16 প্লাস বি আছে, তাহলে বি গুণন 16। নিয়ম হলো পূর্ণ সংখ্যার আগে যে কটা সংখ্যা আছে বা পূর্ণ সংখ্যা যা আছে তার থেকে এক কম। এখন এখানে পূর্ণ সংখ্যা তো একটাও নেই, তার মানে 0 থেকে এক কম হলো -1, তার মানে পূর্ণ সংখ্যা একটা না থাকার কারণে আমরা এখান থেকে -1, তারপর কি -2। এবার হিসাব করে ক্যালকুলেটর দিয়ে 2 আছে 2 গুণন যে কোনো কিছুর উপরে ইনভার্স থাকলে 1/, সেই সংখ্যা প্লাস বি এর মান কত 11, তাহলে বি এর যে মান সেটা 11 গুণন 16 উপরে ইনভার্স মানে 1/16 স্কোয়ার, 16 উপরে স্কোয়ার দিলে 512, 16 উপরে স্কোয়ার দিলে কত 512। তো তোমরা ক্যালকুলেটর নিয়ে নিবা। আর এই যে অঙ্কগুলো করে দিচ্ছে না, এগুলো সরাসরি কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়, আমি তোমাকে সেটাও দেখা দিচ্ছি। তো সরি, আমি 16 উপরে স্কোয়ার দিচ্ছিলাম না, 16 তারপরে স্কোয়ার দিলে 16 উপরে স্কোয়ার দিলে 512 না 256। আচ্ছা মিস্টেক, তো এটা মুছে দিয়ে 256 করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কি 1, আচ্ছা 16 উপরে স্কোয়ার দিলে হলো 256। এবার কাজ করি, এখানে তোমার প্রথমে যেটা আছে কি আছে 2/16 যেটা আসতেছিল 0.125 প্লাস 11/256, তাহলে আসতেছে 11/256, তাহলে আসতেছে কত, যা আসতেছে 0.0 তোমার কত 4296,875। ওকে, যে ফলাফল আসতেছে তার সাথে যোগ এটা 125। ওকে, তাহলে মেন উত্তর আসতেছে এটা হলো এরকম যে এটার উত্তর আসতেছে 0.16796875। এ হলো তোমার কি 10 ডেসিমাল উত্তর শেষ। তো এইভাবে তুমি কি করতে পারো, খুব সহজ পদ্ধতির মাধ্যমে তুমি যে কোনো একটা সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারো। এরপরে আমরা আসবো পরেরটায়, কি তারপরে হিসাবে। ওকে, এরপর হলো এইটাকে কি করো ডেসিমাল। এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুই ধরনের সংখ্যায় আমি রাখছি। আচ্ছা, এখানে কি আছে 89A.10F, এটা কি করতে হবে, এটা আছে হেক্সাডেসিমাল, করতে হবে কি ডেসিমাল। আমি মূলত এখন তোমাকে যেগুলো শেখাচ্ছি সেটা হলো কিভাবে, আমি তোমাকে শেখাচ্ছি যে কোনো সংখ্যা থেকে কিভাবে ডেসিমালে যাব। তারপরে রুলস 2তে আমি তোমাকে শেখাবো যে কোনো এই ক্লাসের মধ্যে এই ক্লাসে তোমাকে শিখিয়ে দেবো যে ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় কিভাবে যাব। তারপর থাকবে অক্টাল আর হেক্সা, আর হেক্সা টু অক্টাল। তাহলে আমাদের সকল ধরনের রূপান্তর কিন্তু শেষ হয়ে যাবে, মানে এই কটা নিয়মের মধ্যে আমরা সব ধরনের রূপান্তর করতে পারবো। সেই অনুসারে এখানে এই সংখ্যাটা আছে, এটাকে আমাকে কি ডেসিমাল সংখ্যা যেতে হবে। তাহলে নিয়ম হলো যেই স্থানীয় মান থাকবে তাক দ্বারা গুণ করা, 8 গুণন কত 16 প্লাস 9 গুণন কত 16 প্লাস এখানে কি এ গুণন কত 16 প্লাস 10 আছে নাকি 1 আছে, তোমার আছে 1 গুণন হলো তোমার 16 প্লাস এখানে কি আছে 0 গুণন হলো তোমার 16 প্লাস এখানে কি এফ গুণন তোমার 16। প্রত্যেকটা সংখ্যা যেমনভাবে থাকবে তোমাকে সেইভাবে লিখতে হবে। লিখলাম, লেখার পরে নিয়ম হলো পূর্ণ সংখ্যা যা থাকবে তার থেকে পাওয়ার 1 কম, 1 2 3টা আছে, তাহলে পাওয়ার 1 কম নিলে 2, 3 থেকে 1 কম নিলে 2, তারপর কি 1, তারপর হলো 0 -1, তারপর কি -2, তারপর -3। এখন এখানে 8 আছে 8 গুণন 16 প্রেস করে দিলে পেলাম আমরা 256 প্লাস 9 আছে 9 গুণন 16 পরে 1 দিলে 16ই থাকবে প্লাস এর মান হলো 10, এর মান হলো 10 গুণন যে কোনো কিছুর উপরে 0 দিলে তার মান 1 প্লাস একের কোনো মূল্য নাই, তো 16 ইনভার্স মানে 1/, সেই সংখ্যা মানে 16ই প্লাস 0 যে কোনো কিছু দ্বারা গুণ করলে 0 অলওয়েজ 0 প্লাস
আচ্ছা, তারপরে এখানে আর একটা মান আছে যেটার লেগে আমাকে এখানে একটু মুছা লাগবে। আচ্ছা, আমি নাম মুছি কারণ ওটা আমার আবার কাজে লাগবে। তো এখানে কি আছে এফ, কি আছে এফ, এফের মান কত, এফের মান 15। তাহলে এফের মান 15 গুণন 16/কিউব, মানে 1 ডিভাইডেড ইনভার্স মানে 1 ডিভাইডেড 16/কিউব। 16/কিউব দিলে কত আসে চলো দেখি। তো এখানে আমরা যদি 16/কিউব দিই, আমরা দেব 16 তারপরে কিউব, যার মান হলো 40, এর মান হলো 4096। ওকে, ডান। এবার ক্যালকুলেটর নাও, নিয়ে কাজ করে এক এক করে। ফার্স্টে তোমার কি আছে হলো 8 আর এটা গুণ, তাহলে 8 গুণন তোমার কত 256, কল হলো 2048 প্লাস। ওকে, তারপর একটা 9 গুণন তোমার কত 9 গুণন 16, তাহলে এগুলো মুছে দিয়ে 9 গুণন 16, যেটা আসলে 144 প্লাস 10 10 প্লাস। ওকে, তারপরে 1/16, তারপরে কি 1/16, এর মান হলো 0.0625 প্লাস, জিরোর কোনো মূল্য নেই। এবার এটা 15 এটা, তো এখানে লিখব কত 15/4096, যেটার পয়েন্ট করলে এত বড় পয়েন্ট, কত পয়েন্ট 0.00366210993। ওকে, তাহলে এর সাথে আমরা কি এটা না এই ফলাফল যোগ, তাহলে এর সাথে আমরা সবক যোগ করি এক এক করে। প্রথমে কত 2048, তাহলে 2048 যোগ। ওকে, তারপর কত 144, তাহলে এখানে কত 144, তারপর হলো আবার যোগ দিলাম 144, তারপর কত 10, তাহলে এই যে 10 যোগ। ওকে, তারপর 0.0, ওকে 625, আর এইটা তো প্রথম নিচেটা তো আগেই তুলে নিছি, তাহলে আমার ফলাফল আসতেছে কত 2202 পয়েন্ট, তারপর কত 0661, তারপর 61, এর হলো তোমার কি ডেসিমাল। তাহলে দেখো আমি প্রত্যেকটা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা থেকে তোমাকে কি ডেসিমাল সংখ্যায় নিয়ে যাওয়ার যে টেকনিক, সেই টেকনিকটা কিন্তু তোমাকে এখানে শিখিয়ে দিলাম। এখন এই অঙ্কগুলোকে তুমি চাইলে ক্যালকুলেটর সাহায্যও করতে পারতাম। কীভাবে? প্রথমে তুমি একটা ক্যালকুলেটর নাও, সায়েন্টিফিক ক্যালকুলেটর, যদিও আমার সায়েন্টিফিক নিলে তোমার সোজা চলে যাবে। আচ্ছা, আমি এইটাকে করে দেখাচ্ছি, তোমার এটাই দিচ্ছে, এটা কত 89A 10F। আচ্ছা, এটাকে তো যে কোনো একটা আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি, তো এখানে আমি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি। ওকে, তো সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার পরে তোমার কাজ হলো, যদিও তোমাদের কাছে 100 mAh থাকে, যা আমি যদি যতদূর বলি, তো সব কিছু আমি ক্লিন করে দিচ্ছি, সব কিছু ক্লিন করার পরে তোমার কাছে এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো তোমার অপশনে এখানে দেখো মুড অপশন আছে, তো মুড অপশনে চাপ দাও। তো মুড অপশনে চাপ দিলে তোমার ফার্স্ট মুড অপশনে আসবে না, সেকেন্ড মুড অপশনে তুমি দেখবা বেস পাবা, বেস। তো তুমি এটা করবা, তুমি কি করবা, প্রথম মুড অপশনে চাপ দিলে তুমি পাবা হলো তোমার কি কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স, সেকেন্ড বার চাপ দিলে তুমি পাবা স্টেট, বেস অ্যান্ড টেবিল। সেক্ষেত্রে তুমি এই যে বেস মোডটা সিলেক্ট করবা, কি এই বেস মোডটা, তাহলে বেস মোড সিলেক্ট করলাম, তাহলে আমার ক্যালকুলেটর বেস হয়ে গেল। আচ্ছা, তো অটোমেটিকলি ক্যালকুলেটর কিছু অংশ থাকে, তুমি যদি খেয়াল করো এখানে দেখো, আর যদি আমারটা সরাসরি দেখা দিচ্ছে যে এখানে দেখো ডিএসসি মানে কি ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, এটা তো ওখানে অপশন ছিল হেক্সাডেসিমেল, তাই আমি এখানে ক্যালকুলেটরকে হেক্সা করলাম। ওখানে হেক্সাতে তোমার কি কি ছিল, হেক্সাতে তোমার ছিল হলো 89A, 89A, এই যে 89A পয়েন্ট, তাহলে এখানে এই যে পয়েন্ট 10F, তাহলে ইন্টু কি 10F এলো 10, তারপর হলো তোমার F এলো F দিয়ে আমি যদি এখানকে সমান করি, আমি এখানে সমান করলে একটা উত্তর আসছে নাকি। এখন এই হেক্সা থেকে আমি কিতে যেতে চাই, আমি ডেসিমেলে যেতে চাই, তো আমি ডেসিমেলে চাপ দেবো, তাহলে এই দেখো উত্তর হলো এটা 2002.066162। ঠিক আছে, তোমার ওই উত্তরটা যা পাইছো এইভাবে। তো এইভাবে তুমি চাইলে যে কোনো একটা মানকে তুমি চাইলে ক্যালকুলেটর সাহায্যে কি করতে পারো, তুমি হেক্সাডেসিমেল, তো ডেসিমেল এইভাবে কিন্তু আমরা করতে পারি। এই যে 2002.066126, ঠিক আছে, যেমনটা পেয়েছিল সেমন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট লেসন কমপ্লিট হলো। এরপরে
এরপরে নিয়ম হলো ডেসিমেল সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় নেওয়ার পদ্ধতি। তো আমরা ফার্স্টে শিখলাম যে অন্য যে কোনো সংখ্যা থেকে আমরা ডেসিমেলে কিভাবে আসব। আর এখন আমরা যেটা শিখব যে আমরা যে কোনো সংখ্যা মানে ডেসিমেল থেকে আমরা অন্য যে কোনো সংখ্যায় কিভাবে যাব। দেখো সংখ্যা পদ্ধতিকে আমরা এইভাবেই কিন্তু ভাগ করতে পারি, এবং এভাবে যদি ভাগ করে নিই সেক্ষেত্রে আমাদের এই মানগুলো কিন্তু অটোমেটিকলি কী হবে, বেশি মানে ইজিলি তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবা। তো এক্ষেত্রে নিয়ম হলো এইটা নিয়ম, এক্ষেত্রে পূর্ণ সংখ্যার নিয়ম আলাদা এবং ভগ্নাংশ সংখ্যার নিয়ম আলাদা। নাম্বার 1, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধাপ 1, সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতি। ধরো তোমার এটা ডেসিমেল সংখ্যা, কি সংখ্যা এটা তোমার ডেসিমেল সংখ্যা। এখন ডেসিমেলকে তুমি বাইনারিতে নিতে চাও, তাহলে তুমি ডেসিমেল থেকে বাইনারি যেতে চাও, কিতে যেতে চাও, বাইনারি। ওকে, তাহলে সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস, বাইনারি বেস কত 2, সেই 2 দিয়ে ভাগ দিতে হবে। যদি তুমি অক্টালে যেতে চাও সেক্ষেত্রে 8 দ্বারা ভাগ দিতে হবে। যদি হেক্সাতে যেতে চাও তাহলে তোমাকে কি 16 দ্বারা ভাগ দিতে হবে। ধাপ নাম্বার 2, ভাগ কি ধাপ 1 এর ভাগফলকে নিচে, মানে তুমি যে ভাগফল মানে ভাগ করার পর যে ফলাফল পাবা সেটাকে নিচে এবং ভাগশেষকে হাতের ডানে লিখতে হবে। ঠিক আছে। ধাপ নাম্বার 3, ধাপ 1 এর ভাগফলকে যে ফলাফলটা তুমি পাইছো সেই ভাগফলকে পুনরায় টার্গেট পদ্ধতির বেস দ্বারা তোমাকে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। ধাপ নাম্বার 4, ধাপ 3 এর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে কী করতে হবে, ডানে লিখতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না কি ভাগফল কি হয়, 0 হয়। এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম। এরপরে আমরা যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে নিয়ম। ধাপ 1, ভগ্নাংশটিকে টার্গেট সংখ্যার বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এখানে সেম নিয়ম, এটাও যে নিয়ম ওইটাও যে নিয়ম, খালি কি পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করতে হবে, শুধু পার্থক্য এতটুকু। দেখো এখানেও সেম বলছে যে গুণ করার পর প্রাপ্ত গুণফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে, মানে যেটা পূর্ণ অংশ থাকবে সেটা সংরক্ষণ করতে হবে, আর পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে। ধাপ 3, ধাপ 1 এর গুণফলের ভাগ কি ভগ্নাংশটিকে পুনরায় টার্গেট সংখ্যা দ্বারা আবার ভাগ করতে হবে, আবারও সেম মানে প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 0 হয়। তবে ছোট একটা নোট আছে, প্রক্রিয়া 3 থেকে 4 বার চালানোর পরও যদি তোমার ভগ্নাংশটি 0 না হয় তাহলে সেটিকেই আসন্ন মান হিসাবে ধরে নিতে হবে। অর্থাৎ আমরা 4 বারের বেশি কোনোবারই করব না, আমরা সর্বোচ্চ বার কয়বার করব, 4 বার গুণ করব। এর মধ্যে যদি ফলাফল আসে আলহামদুলিল্লাহ, না আসলে কিছু করার নেই, সেটাকে আমরা আসন্ন মান হিসাবে ধরে নিব। তো চলো এবার আমরা আমাদের নিয়ম অনুসারে কাজ করি। ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে যাবে, তাহলে এটা একটা ডেসিমেল সংখ্যা যেখান থেকে আমি বাইনারি সংখ্যায় যাব। এখানে কত আছে, এখানে আছে 17, তাহলে 17। এখানে কিন্তু দেখো এখানে কোনো কি সংখ্যা নাই, এখানে কোনো পয়েন্ট মান নেই, তার মানে এটা পুরোটাই পূর্ণ সংখ্যা। আর আমরা বলছিলাম যে পূর্ণ সংখ্যা হলে কি সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা হলে সংখ্যাটিকে টার্গেট পদ্ধতি মানে যে সংখ্যায় যেতে চাও তার পদ্ধতির বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এবার সে নিয়ম অনুসারে আসে, তাহলে এইটা হলো তোমার একটা পূর্ণ সংখ্যা যাকে আমি কি বাইনারিতে নিতে চাই। বাইনারি বেস কত, 2, এই 2 দ্বারা আমাকে কি করতে হবে, 2 দ্বারা আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে। তো ভাগ করবো 17কে 2 দ্বারা ভাগ করবো, 17 একটা বেজোড় সংখ্যা, অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে না। অথবা তুমি এভাবে একটা ক্যালকুলেটর নাও, আমি নর্মাল একটা ক্যালকুলেটর নিচ্ছি, এই টুলসে ক্যালকুলেটর নিচ্ছি। ওকে, এখানে ওকে দেখো 17কে 2 দ্বারা কিন্তু ভাগ যায় না, ভাগ 2 দিলে আসে কত, 8। এখানে কত আসে, 8। তো এখানে বিষয়টা এরকম, তাহলে এখানে কি আমি 8 নিলাম, বাকি হলো কি 0.5, এখানে 0.5 গুণন কত, 2, তাহলে থাকে কত, 1। এইটাকে এখানে লিখতে হবে। এবার আমি তোমাকে এই জিনিসটা ইজিলি আরও বোঝাচ্ছি যে তোমার এখানে কত আছে 17কে 2 দ্বারা ভাগ দিতে হবে। মনে রাখতে হবে যে জোড় সংখ্যা হইলে তা 2 দ্বারা অটোমেটিক ভাগ যায়, কিন্তু জোড় সংখ্যা না হইলে তাকে 2 দ্বারা ভাগ যায় না। যেমন এখানে এটা জোড় সংখ্যা ছিল না, এটা একটা 17 একটা বেজোড় সংখ্যা, তখন এখান থেকে আমি 1 এখানে নিয়ে বসাইছি, তাহলে এই 17 থেকে 1 এখানে নিয়েছি, তাহলে হলো 16কে 2 দ্বারা ভাগ দিলে হয় 8। এটাকে যে ফলাফল পাইছো তাকে আবারও পুনরায় ওই বেস দ্বারা ভাগ দিতে হবে। এখানে কথা এটার আর কোনো কাজ নেই, এই ভাগফলকে 8 একটা জোড় সংখ্যা, তুমি চাইলে এটাকে 2 দ্বারা ভাগ দিতে পারো, তাহলে 8কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হয় 4। তার মানে এখানে আমাকে আলাদা হাতে কিছু রাখা লাগেনি, সেক্ষেত্রে 0। এখানে কত, এটাকে আবার 2 দ্বারা ভাগ দেবো, যতক্ষণ না 0 হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তাহলে এখানে কত, 4কে 2 দ্বারা ভাঙলে কত, 4, 2,
তার মানে এখানেও আমার কোনো কিছু হাতে রাখা লাগে নাই, তাই এটাও শূন্য। তারপর কি 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা যদি 2 1 ভাগ দিই, 2 1 2, তাহলে 1, এখানেও কিছু লাগে নাই, শূন্য। এবার আবার 2 দ্বারা ভাগ দেবো, এখানে আছে 1, আর ভাগ দেবো 2 দ্বারা। এখন 2 দ্বারা ভাগ দিতে হলে মিনিমাম এখানে 2 থাকা লাগবে, তাহলে এটা একটা কী সংখ্যা? দেখো আমি আবার তোমাকে ক্লিয়ার করছি, এটা হলো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হলে 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, সেক্ষেত্রে 1 কম নিতে হয়। তাহলে বেজোড় সংখ্যা আছে, তাই আমি এখান থেকে 1 কম নিলাম। এখানে কত শূন্য মানে ছিল 1 থেকে আমি 1 কম নিচ্ছি, তার মানে কি 0। 0 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 0। তো এটা হলো, তারপর নেওয়ার নিয়ম হলো নিচের থেকে উপর পর্যন্ত উত্তর নেওয়ার নিয়ম। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো তোমার এখানে কত? 17। তাহলে এখানে তোমার হলো 17, তোমার কি এটা হলো ডেসিমেল থেকে তুমি বাইনারি করবা। উত্তরকে বেসে প্রথমে 1, তারপরে 0 0 0 0 0 0, তারপরে 1 1 ইকুয়াল কে, এটা হলো বাইনারি। তাই তো এভাবে তুমি কি খুব সহজভাবে কি করতে পারো, যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় নিতে পারো। আবার ধরো এইটা একটা দেখাচ্ছি, এটা কি আছে? এই সংখ্যাটাতে শুধু দেখো পূর্ণ সংখ্যা নাই, মানে দশমিকের আগে কোনো সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা নেই, শুধু ভগ্নাংশ। আর আমরা বলছি পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে, ভগ্নাংশ সংখ্যা হলে কি করতে হবে? ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করতে হবে। তাহলে আমি এটা 2 নম্বরটা করতেছি। তাহলে ভগ্নাংশ সংখ্যা গুণের ক্ষেত্রে আমাকে একটা লাইন টানতে হবে, যেহেতু এটা একটা ভগ্নাংশ। বাইশে লিখে দেবো ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটা লাইন টানবো। এমন না যে লাইন টানতেই হয়, এক একজন এক এক টিচার এক একভাবে করে, তবে এইটা আমার কাছে অনেকটা সহজ মনে হয় এবং আমার কাছে মনে হয় যে এটা ছাত্রদের কাছে বোঝার জন্য অনেক সুবিধাজনক। প্রথমে তুমি এখানে সংখ্যা লিখবা, সংখ্যা এখানে লিখবা পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করতে হবে, এখানে লিখবো পূর্ণ সংখ্যা, আর এখানে লিখবো ভগ্নাংশ সংখ্যা, এখানে লিখবো ভগ্নাংশ সংখ্যা। প্রথমে যেই পূর্ণ সংখ্যা থাকবে তাকে তার বেস দ্বারা, যে সংখ্যায় যেতে চাও, কিতে যেতে চাও তুমি? বাইনারিতে। তাহলে বাইনারি বেস দ্বারা কি করতে হবে? আগের বার ছিল কি পূর্ণ সংখ্যা হলে বাইনারি বেস দ্বারা কি করতে হয়েছে? ভাগ করতে হয়েছে। আর ভগ্নাংশ হলে বাইনারি বেস দ্বারা কি করতে হবে? গুণ। তাহলে এখানে যে ফলাফল আছে কত? 0.125 গুণন 2, ঠিক আছে? এবার এটাকে তুমি ক্যালকুলেটর সাহায্যে গুণ করবা। যেমন বলা হয়েছে যদি পূর্ণ সংখ্যা হয় সেটাকে সংরক্ষণ করবা, যদি মানে পূর্ণ সংখ্যাকে তোমাকে সংরক্ষণ করতে হবে। তাহলে আমি এটাকে এদিক নিলাম, তোমার কত? 0.125 গুণন 2 আসলে 0.25। তাহলে এই যে মানে পূর্ণ সংখ্যা কি পয়েন্টের আগে যেটা এটা এখানে, তাহলে পয়েন্টের আগে 0 আর 0.25 হলো এখানে, ঠিক আছে? এই যে লেখা নিয়ম এটা, যে পূর্ণ সংখ্যাটা লিখবা হলো পূর্ণ সংখ্যার ঘরে, ভগ্নাংশ সংখ্যা লিখবা ভগ্নাংশের ঘরে। তারপরে ভগ্নাংশ যে সংখ্যা থাকবে তাকে আবার নিয়ে আসবা 0.25, নিয়ে এসে একে আবারও 2 দ্বারা গুণ করবা। তাহলে কি হলো? 0.25 নিয়ে আসলাম, নিয়ে এসে একে আবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে আসে 0.5। তাহলে 0 নিব এখানে, আর 0.5 নিব কোথায়? এখানে। নিয়ে এটা কতক্ষণ কন্টিনিউ রাখবো? 4 বার, সর্বোচ্চ 4 বার কন্টিনিউ রাখবো। এর মধ্যে 0 আসলে আসলো, না আসলে নাই। একে আবারও আমরা কি করব? 2 দ্বারা গুণ করবো, তাহলে আসে 1। তার মানে এই যে 0.5 গুণন 2 করলে কত আসে? 1। তাহলে 1 মানে কি? পূর্ণ সংখ্যা চলে আসে 1। এখন এখানে কিন্তু কোনো পয়েন্ট মান নেই, পয়েন্ট নেই মানে কি? পয়েন্ট হলো 0 0। তাহলে এবার দেখো উত্তরটা কি আসলো। তোমার সংখ্যা ছিল হলো 0.125, 0 পয়েন্ট, সেটা হলো ডেসিমেলে। সেখান থেকে বাইনারি নিয়ম হলো এই ক্ষেত্রে হলো নিচ থেকে উপরে, আর এই ক্ষেত্রে হলো উপর থেকে নিচে, ঠিক আছে? 0 0 1 0 0 1 সরি 1। তাহলে এটা হলো তোমার বাইনারি শেষ, 0.001। তাহলে আশা করি তুমি কি এই সংখ্যাটাকে রূপান্তর করতে পারবা। আচ্ছা, এরপর 3 নম্বরটা করি। 3 নম্বরটাতে আমি দশমিক সংখ্যাও রাখছি, আবার পূর্ণ সংখ্যাও রাখছি। আমি চেষ্টা করছি সবচেয়ে কঠিন অঙ্কগুলো করার, যে অঙ্কগুলো করলে আমার ক্যালকুলেটর প্রয়োজন হোক এবং সেখান থেকে যেন অন্তত তুমি বুঝতে পারো যে উত্তরকে। দেখো আমরা চাইলে তোমাদের যে মেন বইয়ে যেগুলো আছে, যেমন অক্ষরপত্র আছে, লেকচার সিস্টেম যেগুলো আছে তোমাদের কাছে, সেগুলোর যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা নিতে পারতাম। নিলে কি হতো? আমরা আরও আগে উত্তরগুলো করতে পারতাম, কারণ ওগুলো আমাদের বেশ অনেকবার করা আছে। এতে সমস্যা হতো কি, আমরা এই যে ভাগ করে যে তোমাকে দেখাচ্ছি, এই দেখানোটা হয়তো আমাদের দেখানো লাগতো না, কারণ এটা আমাদের মুখস্থই আছে, তো ওইভাবে বসাই দিতাম। কিন্তু আমি চেষ্টা করছি একটা ইউনিক মান নিতে, যেন আমি নিজেও ক্যালকুলেটর ছাড়া না পারি। সেক্ষেত্রে কি সুবিধা হবে? তোমাদের সুবিধা হবে যে তোমরা যখন আমার প্রত্যেকটা ধাপ বাই ধাপ আমি যেভাবে করছি সেভাবে যদি তোমরা তোমাদের অঙ্কগুলো করো, তোমরাও দেখবে সব প্রশ্নের উত্তর করতে পারতেছো। তারপরও যদি উত্তর করতে না পারো, এই ভিডিওর কমেন্ট সেকশন আছে,
এই ভিডিওর সেকশনে তোমার যে প্রশ্ন সেখানে একটা ছবি তুলে দাও, অথবা সেই প্রশ্নটা আমাকে লিখে দাও, অথবা সেই পৃষ্ঠা নাম্বারটা আমাকে বলে দাও, আমি সেই প্রশ্নের সেই উত্তরটা তোমাকে নেক্সট ভিডিওতে দিয়ে দিব খুব অনায়াসে। তো চলো এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন। এখানে বলছে 35.75 ডেসিমেলকে বাইনারিতে নিন। তো এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। এক্ষেত্রে আগে লিখে নিবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কারণ আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী করতে হয়? ভাগ। আর ভগ্নাংশের ক্ষেত্রে কী করতে হয়? গুণ। এখানে কত আছে? 35। 35 হলো তোমার পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে হিসাব বাদ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেই সংখ্যায় যেতে চাই তার বেস দ্বারা ভাগ। যেতে চাই বাইনারিতে, বাইনারিতে বেস হলো 2, এই 2 দ্বারা ভাগ। এখন এই 35 একটা কী সংখ্যা? বেজোড় সংখ্যা। বেজোড় হলে অবশ্যই 2 দ্বারা ভাগ দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা 1 কম নিব। তাহলে হলো কত? 34। 34কে আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি। 34কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 17। 34কে 2 দ্বারা ভাগ দিলে 17। এখন আমরা একে আবার 2 দ্বারা ভাগ দেবো। এখন 17 একটা বেজোড় সংখ্যা, এটাকেও 2 দ্বারা ভাগ যাবে না, সেক্ষেত্রে আমরা আবার হাতে 1 নিয়ে নিব। তাহলে ছিল কত তোমার এখানে? 17, তার থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে হলো 16। 16কে 2 দ্বারা ভাগ দিলে হয় কত? 8। তারপর আবার 2 দিয়ে দেবো। 8 দেখো একটা জোড় সংখ্যা, তার মানে ইজিলি 2 দ্বারা ভাগ যাবে। 8 তুমি 2 দ্বারা ভাগ দিলে হয় কত? 4। তার মানে এখানে কিছুর প্রয়োজন হয়নি, তাই 0। এটা 4কে 2 দ্বারা ভাগ ইজিলি দিতে পারবা, যেহেতু 4কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 2। এখানেও কিছুর প্রয়োজন হয় না, 0। আবার 2 2 দ্বারা ভাগ দিলে কত? 1। তার মানে এখানে 0। মনে রাখবো তোমার হাতে থাকলে এই সাইডগুলো লিখবো, নাহলে লেখার দরকার নেই। এখানে 1 আছে, 2 দ্বারা ভাগ দেবো। এখন 1 একটা বেজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা 1 কম নিব। তাহলে 2 1 ছিল, 1 থেকে 1 কম নিছে মানে কি? 0। 0কে 2 দ্বারা ভাগ দিলে 0। তো আবার এটা কি গেল? এটা আমার গেল হলো তোমার কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবার আমরা কি করব? এবার আমি করব ভগ্নাংশ সংখ্যা। তাই এবার এই পাশে লিখবো আমি ভগ্নাংশ। তোমরা অবশ্যই নিচে লিখবা, যেহেতু তোমার জাস্ট আমি নিচে লিখলে তোমরা অনেকে দেখতে পারবো না, এই জন্য ওখানে লিখতেছে, ঠিক আছে? তো ভগ্নাংশ ক্ষেত্রে আমরা সেমভাবে 3টা লাইন টানবো: সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। আর এদিক দিয়ে যদি টানতেই হয় সর্বোচ্চ 4টা নেবো, তবে ধাপ বাই ধাপ না টানেই ভালো, প্রথমবারে রাউন্ড রাউন্ড করে করা ভালো, কারণ হঠাৎ করে অনেক ক্ষেত্রে উত্তর মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে উত্তর মেলে না। এখানে লিখে দেবা সংখ্যা, সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখানে আমরা লিখব পূর্ণ সংখ্যা, আর এখানে আমরা লিখব ভগ্নাংশ, ভগ্নাংশ। এখানে আছে কি? 0.25, তাহলে 0.75 গুণন 2। এবার এটাকে আমরা 0.75কে ক্যালকুলেটরের সাহায্যে 2 দ্বারা গুণ করব। তো আমরা ক্যালকুলেটর নিচ্ছে, এই যে আমরা ক্যালকুলেটর এখানে নিয়ে নিয়েছি। কত? 0.75। এই হলো 0.75 গুণন 2, 1.5। তাহলে এখানে কত? 1, আর 0.5 হলে এই পাশে পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো, আর ভগ্নাংশ সংখ্যা এই পাশে লিখবো। যে ভগ্নাংশ সংখ্যা থাকবে তাকে আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আবারও সেই 2 দ্বারা বা যে সংখ্যায় যাবো বাইনারিতে যাবো, তাই বাইনারি বেস দ্বারা গুণ করব। তাহলে আমাদের হলো কি? 0.5। একে 0.5কে আমরা আবারও 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আসে 1। তার মানে একটা পূর্ণ সংখ্যা চলে এসে, এখানে কিছু নেই মানে 0। তাহলে আমাদের 2টা উত্তর মিলে গেল। তখন আমার নিজেরও এতটুকু জায়গা রয়ে গেছে। এখন তাহলে আমাদের উত্তরটা কি আসলো? লাস্ট উত্তরটা কি দাঁড়াইলো? আমার এখানে ছিল হলো তোমার কত? 35.75 ডেসিমেল সমান সমান। আবার এদিক থেকে উত্তর যদি বাইনারিতে আসে, এখানে আসলো কি? 1 1 2 3 3টা 0, 1 2 3টা 0, 1 1, এই যে 1 1। তারপরে কি? তারপর হলো তোমার পয়েন্ট, এ হলো পয়েন্ট, ঠিক আছে? তারপর এদিকে আসলো কি? এদিকে আসলো 1 1, এই যে 1 1, এ হলো বাইনারি, হয়েছে? তো এইভাবে তুমি যে কোনো সংখ্যাকে কি, যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবা। এরপরে ডেসিমেল সংখ্যা থেকে অক্টালে যাব। নিয়ম সেমই। ডেসিমেল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় যেতে হলে সেম টু সেম নিয়ম ফলো করলেই হবে। যেই সংখ্যায় তুমি যেতে চাও তার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করা, আর তুমি যে সংখ্যায় ভগ্নাংশ হলে সেই সংখ্যাকে কি করা? গুণ করা। তো এখানে তোমার কি আছে? প্রথমে আছে কত? 423 ডেসিমেল, একে অক্টাল নিব। তাহলে কত আছে? পূর্ণ সংখ্যা যেহেতু আমি ভাগ দেব, কত? 423 কিন্তু দিব অক্টাল, তাহলে অক্টালের 8 দ্বারা ভাগ দেব। এখন আগেরটা ছিল হলো কি? আগেরটা ছিল 2 দ্বারা, তাই খুব সহজভাবে 1 কম নিলে সেটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে না। এক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে এই 423 তুলবা, যে নিয়ম যেভাবে ছিল সেভাবে। 423 তুমি কত? 8 দ্বারা ভাগ দিবা, ভাগ 8 দিলে আসতেছে 52 পয়েন্ট এটা। তাহলে 52টা লিখবে এখানে, আর পয়েন্ট মান যেটা আছে কত? পয়েন্ট ক্যালকুলেটর কি আসতেছে, আমি এটা তুলবো এখানে, ঠিক আছে? 0.875। আচ্ছা, আমি এখানে 0.875 গুণন কত দ্বারা? 8 দ্বারা, এই যে 8, তাহলে রইল 7।
তাহলে এখানে হবে 7 হয়েছে। দেখো বোঝো কিনা, প্রথমে আমি এটা দ্বারা এটা ভাগ দিচ্ছি, তারপর যাইছে 52 পয়েন্ট কত 875 এসে আমি 52 এখানে লিখছি, আর পয়েন্ট 875 আমি কি আবার 8 দ্বারা গুণ করে যে ফলাফল এসে এখানে লিখছি। আবার সেম কাজ করব, এখানে 8 দ্বারা ভাগ দেবো, আমি আবার 8 দ্বারা ভাগ দেবো, 52কে 8 দ্বারা ভাগ দেবো, 52 ভাগ 8 দিলে 6.5, তাহলে আমি 6 এখানে লিখবো, তাহলে কি 0.5 রইল, 6 এখানে কি 0.5, একে আবার আমরা এই 8 দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করলে 4, তাহলে এই যে 4। এবার কি করব, আবার একে 8 দ্বারা ভাগ দেবো। এখন তোমার 6 আছে, 6 তো আর 8 দ্বারা ভাগ যায় না, কেননা 8 দ্বারা ভাগ দিতে হলে মিনিমাম 8 হওয়া লাগবে বা তার বেশি হওয়া লাগবে, তার 6 কিন্তু কম। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে লিখে দিব 0, আর এই সংখ্যাটাকে এই পাশে লিখে দেবো, পুরো সংখ্যাটাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু রূপান্তর হয়ে গেল। এখানে নিচে নিয়ম কি, উপর থেকে নিচে। তাহলে তোমার যে সংখ্যাটা ছিল সেটা হলো 423 ডেসিমেল সংখ্যা, যেখান থেকে তুমি বাইনারি পাইছো, অক্টাল পাইছো কত 647 অক্টাল। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড প্রশ্নের ও সেম ভাবেই শুধু একটা পয়েন্ট মানিছে, তারপর আমরা দুইটাকে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা ওইটাকে করব। তো ওইটাকে করার জন্য আমাদের সেকেন্ড প্রশ্ন করার জন্য আমাদের কি করতে হবে, তোমার কি শুধু ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, গুণ। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করব গুণ, অবশ্যই ছকটা এনে নিব। ভগ্নাংশের ক্ষেত্রে করব ছকটা এনে নিব। অনেকে অনেকভাবে করে, আমি আবার বলতেছি যে গুণ করার আরও কিছু ওয়ে আছে, বাট ওই ওয়েটা হয়তো বা তুমি তখন বুঝতে পারলেও পরবর্তীতে মনে থাকবে না। তুমি এই ওয়েটা শিখো, আশা করি তুমি কখনোই ভুলবা না। এখানে তারপর হলো পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর এটা হলো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ। ওকে ওকে ডান। তাহলে এখানে যদি আমি বলি কত আছে পয়েন্ট, এটা পয়েন্ট 150 গুণন 2, তাহলে আমরা জানি পয়েন্ট 100, যদিও এটা আমি জানি যে 300 হবে, মানে 30 হবে, পয়েন্ট 100 কত 50 গুণন, আচ্ছা গুণন কত, সরি 2 দ্বারা কেন দিলাম, সরি 2 না, আমি এটা 8 হবে, কেননা আমি সংখ্যা দেবো অক্টাল, তাহলে এখানে হবে কত 8, একটু মিস্টেক, এটা হবে 8, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আবার করে দিচ্ছি। আচ্ছা এখানে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, এখানে মুছে দিয়ে আবার করতেছি। আমার ছিল হলো পয়েন্ট 150, অক্টালে যাবো তাই 8 দ্বারা গুণ, যেটা যাবা সেটা দ্বারাই গুণ করবা, ঠিক আছে। তাহলে আমি এটাকে গুণ করবো 8 দ্বারা, গুণ করলে আসতেছে 1.2। পূর্ণ সংখ্যা আমি এখানে লিখবো, ঠিক আছে, আর ভগ্নাংশ সংখ্যা আমি এখানে লিখবো। তারপর ওই ভগ্নাংশ সংখ্যাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে আবারও যেহেতু অক্টালে যাবো 8 দ্বারা গুণ করে দেবো। তাহলে আমি কি এখানে 0.2 নিয়ে আসলাম, নিয়ে এসে তাকে আবার 8 দ্বারা গুণ করলাম, তাহলে 1.6। তাহলে এখানে আমি 1 লিখবো, 0.6 আমি এখানে লিখবো, অ্যান্ড ওই 0.6 নিয়ে আবার আসবো, এসে আবারও অক্টালে যাওয়ার জন্য 8 দ্বারা গুণ করে দিব। তাহলে আমি এখানে কি করলাম, 0.6 আবার 8 দ্বারা গুণ করলাম, 4.8। তাহলে 4.8 আমি সর্বোচ্চ আর 1 ঘর পর্যন্ত করব, কারণ আমি সর্বোচ্চ 4 ঘর পর্যন্ত টানবো, আর বেশি নয়। তাহলে 0.8 নিয়ে এসে আবারও 8 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, 0.8 নিয়ে এসে আবার 8 দ্বারা গুণ করবো, 6.4। তাহলে 6 এখানে লিখবো, 0.4 লিখবো, 4 ঘর হয়েছে, আর উত্তর করবো না। তাহলে আমার উত্তর কি 1146। তাহলে আমি মেন উত্তরটা লিখবো এখানে, যদি লেখারই তো জায়গা নেই। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে তুমি এখান থেকে দেখে নাও। তো এখানে উত্তরটা হলো 150 তোমার কি 10 সমান সমান অক্টাল আসতেছে 1146 ডট ডট ডট, ঠিক আছে, অক্টাল মানে 8। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, খুব অনায়াসে উত্তরগুলো করতে পারো। এরপরে আমি করবো 3 নাম্বার, যেখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাই আছে। তো চলো সবার আগে বোর্ড মুছে নিই, বোর্ড মুছে ক্লিয়ার করে দিই। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে, বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমি অবশ্যই তোমাকে সেই পয়েন্টগুলোকে ক্লিয়ার করে দেবো। আশা করি এরপরে কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি একবারে বাচ্চাদের মতো, একবারে বাচ্চা শিশুদের মতো প্রত্যেকটা ক্যালকুলেশনও দেখো ক্যালকুলেটর দিয়ে দেখা দিচ্ছি। মানে আমি নিজে কোনো কিছুর উপরে মাতব্বরি করছি না, যেইভাবে করা দরকার, মানে একটা ছাত্র যেভাবে করতে পারে ভেঙে 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 আমি প্রত্যেকটা অংশ তোমাকে সেভাবে ভেঙে 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 করাচ্ছি, যেন আশা করি তোমার কোনো রকম সমস্যা না থাকে, ঠিক আছে। তো এখানেও সেম, এখান থেকে আমরা কি করবো, এটা তো এখানে কত 755, এটা হলো পূর্ণ সংখ্যা,
তাহলে আমি এক্ষেত্রে আগে লিখে নিব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা লিখে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয় 755। যাবো কিতে, যাব হলো অক্টালে, তাহলে ভাগ হলো 8। সেমভাবে ক্যালকুলেটার নিলাম ক্যালকুলেটার নিয়ে 755 ভাগ 8 দিলে হচ্ছে 94 পয়েন্ট কত 3.375। তাহলে 94 নিব এই পাশে, আর 0.375 আবার কত সেই 8 দ্বারা গুণ করে দিব, যে ফলাফল আসবে সেটাকে আমি এখানে লিখে দেব। আবারও সেম 8 দ্বারা ভাগ দেবো কত 94। এবার আমরা ভাগ দেব 94 ভাগ 8 11.75। তো আমি 11 এখানে লিখে দিব, আর 0.75 আবার 8 দ্বারা গুণ করবো। 0.75 কত দ্বারা গুণ, সরি 0.75 গুণন 8 দিলে আসতে 6, তাহলে আমি এখানে 6 লিখে দেব। আবারও সেম আমি এটাকে 8 দ্বারা ভাগ দেব। তাহলে 11কে যদি আমি 8 দ্বারা ভাগ দিই আসে 1 কত 375। এই 0.375 আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আসতেছে 3। তারপরে আবার কি 8 দ্বারা ভাগ দেবো। এখন 1 হলো কি 8 থেকে ছোট হলে কি করতে হবে, 0 লিখে এটাকে এই পাশে লিখে দিতে হবে। উত্তর নিচে থেকে উপরের অংশ। এরপরে যাবে হলো, এটা তো গেল কিসের অংশ, এটা গেল হলো তোমার পূর্ণ সংখ্যা। এবার যাবে তোমার ভগ্নাংশ সংখ্যা। এটা গেলো কিসে, পূর্ণ সংখ্যা। এবার যাবে ভগ্নাংশ। তাহলে এখানে আমি লিখবো ভগ্নাংশ দেখে সেম ভাবে আমি 3টা দাগ টেনে দিব। 3টা দাগ টেনে উপরের সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। ওকে, তো এখানে কি আছে 0.150। এটাকে আমরা গুণ করবো কত দ্বারা, 8 দ্বারা, যেহেতু অক্টালে যাব। তো এটাকে আমরা 8 দ্বারা গুণ করছিলাম একবার, তো আবার কত সে 0.150 গুণন 8 1.2। তাহলে এখানে 1 আর 0.2 এখানে, এই 0.2 নিয়ে এসে আবারও 8 দ্বারা গুণ করব। তাহলে কি করব, 0.2 নিয়ে এসে আবারও 8 দ্বারা গুণ করব 1.6। তাহলে 0.6 থেকে নিয়ে এসে আবারও 8 দ্বারা গুণ করব। তাহলে কি 0.6 থেকে নিয়ে এসে আবারও 8 দ্বারা গুণ, তাহলে 4.8 নিয়ে এসে আবারও 8 দ্বারা গুণ করব। তাহলে কি 0.8 নিয়ে এসে আবার 8 দ্বারা গুণ করব। তাহলে হলো 6.4। যেহেতু উত্তর 0 মিলে নেই, 4 ঘর পর্যন্ত করে ফেলছো, তাহলে উত্তর হয়ে গেছে। অতএব নির্ণয় সেট। ওকে, নির্ণয় সমাধান। যেহেতু অঙ্ক করছি তাই সমাধান, নির্ণয় সমাধান কি। তুমি কি ছিল তোমার মেন সংখ্যা, অঙ্কটা ছিল কি, অঙ্কটা ছিল হলো 755,150। ওকে, এটা ছিল তোমার হলো হেক্সাডেসিমেল, মানে ডেসিমেলে। সেখানে আমি করছি কি, আমি করছি অক্টাল 13। উত্তর এখানে কত 13, এই যে 1363। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1146। এটা হলো তোমার কি, এটা হলো তোমার অক্টাল। শেষ। তো এইভাবে তুমি যে কোনো ডেসিমাল সংখ্যাকে তুমি কি করতে পারো, খুব অনায়াসে তুমি কি সামান্যতম কিছু সূত্রের সাহায্যে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারো। এবার আবার ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমালে যাব, মানে এবার ডেসিমাল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে যাব সেই সিস্টেম। সংখ্যাগুলো দেখো প্রায় সেমই আছে, সেম অঙ্কগুলোকে রাখা হয়েছে, শুধু কি তোমাকে দেখাতে হবে যে কিভাবে তুমি ডেসিমালে যাবা। এখন তুমি এখানেও কিন্তু সেম টেকনিক ইউজ করবা, এর ক্ষেত্রে ভাগ দিবা, আর তোমার কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দিবা, আর হলো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করবা, কোণ করবা। তো আমি জাস্ট এটা করে দিচ্ছি, এই একটা করে দিচ্ছি, বাকিগুলো এমনি করতে পারবা। তো এখানে কত আছে 615, আমি একটা করে দিলে তুমি ইজিলি পারবা। 615কে আমি ভাগ দেবো কত দ্বারা, আমি যাবো কি হেক্সাডেসিমালে ভাগ দেবো 16 দ্বারা। তাহলে আমি এটাকে আবার ক্যালকুলেটর নিচ্ছি। তাহলে এখান থেকে একটা করে দিলে আশা করি তুমি পারবা। তোমার এখানে কত আছে 615 বেশিটা আছে, 615 ভাগ কত 16, মানে হেক্সাডেসিমাল 16। তাহলে আসতেছে তোমার 38
মাইনাস এবার কত 0.4375 0.4375 গুণন কত 16 দ্বারা করলে আসতেছে 7, তার মানে এখানে হবে 7। তারপরে আবারও সেম 16 দ্বারা ভাগ দেব, তাহলে 38 আবারও আমি 16 দ্বারা ভাগ দেব, ভাগ 16, যেটা করলে আসতেছে 2, আর এখানে আছে 0.375 গুণন তোমার কত 16 দিলে আসতেছে 6, তাহলে এখানে আসতেছে 6। এটা আবারও 16 দ্বারা দিব। এখন 16 দ্বারা ভাগ দিতে হলে মিনিমাম 16 বা তার উপরে হওয়া লাগবে, কিন্তু এটা তো কম আছে, কম থাকলে 0 লিখে এই পাশের সংখ্যাটাকে এখানে লিখে দেব। তাহলে এটা আমার হয়ে গেল কিসের কাজ? এটা আমার হয়ে গেল তোমার পূর্ণ সংখ্যার কাজ। এটা হয়ে গেল পূর্ণ সংখ্যার কাজ, পূর্ণ সংখ্যা। ওকে, এবার আমি ওই পাশে যা করবো ভগ্নাংশ সংখ্যার কাজ। এই যে এইটার, এই যে ভগ্নাংশ সংখ্যার, তাহলে আমি এখানে করব ভগ্নাংশ সংখ্যার কাজ। সেমভাবে আমি 3টা লাইন টানব। তো এইভাবে সেম ওয়েতে আমি 3টা লাইন টানব। এখানে লিখে দেব সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এখানে হলো ভগ্নাংশ। ওকে, এখানে আছে হলো 0.625, আমি যাবো হেক্সাডেসিমালে, তাই 16 দ্বারা গুণ করব। আমি যাবো খেতে হেক্সাডেসিমালে, তাই 16 দ্বারা কি করব গুণ। 0.625 গুণন 16 আসতেছে 10, কি আছে পাক্কা 10। তাহলে এখানে 10 আর এখানে 0 0। এখন 10 মানে হলো এ, 10 মানে হলো কি এ, মানটা মনে থাকতে হবে। তার মানে আমার এই নিচের অংশের কোনো প্রয়োজন নাই। তাহলে আমার উত্তরটা আসলো কি? আমার মেন উত্তরটা আসলে হলো তোমার ওখানে ছিল 615.625 হেক্সাডেসিমাল। এখান থেকে আমি গেছি কিতে, সরি এটা ছিল হলো ডেসিমেল, এখান থেকে আমি হেক্সাডেসিমাল যাচ্ছি, যার উত্তর নিচ থেকে উপরে লিখবো। এখানে কত 267 পয়েন্ট, আর ওইখানে এসে এ, এটা হলো হেক্সা। উত্তর শেষ। বাকিগুলো এইভাবে করবা, যদি না পারো সেক্ষেত্রে আমি তো আসি। এরপরে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হবে। অনেকে অক্টাল থেকে আগে বাইনারি যাওয়া শেখায়, বাইনারি থেকে তারপর হেক্সাডেসিমালে যাওয়া শেখায়। তো এই ক্ষেত্রে খুব সহজ, আমি এইভাবে যাব না, আমি সরাসরি যাব যে কোনো একটা অক্টাল সংখ্যা থেকে খুব সহজভাবেই কি হেক্সাডেসিমালে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে নিয়মটা কি? আমরা জানি অক্টাল মানে 3 আর হেক্সাডেসিমাল মানে 4। এখানে দেখো নিয়ম হলো ধাপ 1, অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটকে 3 বিটের বাইনারি লিখতে হবে। কারণ অক্টাল হলো 3, তাই একে 3 বিটে ভাঙতে হবে এবং 4 বিটে যুক্ত করে তার মান বসাতে হবে। যেমন এখানে 3 বিটে ভাঙবা, 4 বিটে, যে ভাঙার নিয়ম হলো এইটা 1 2 4। এখন এইটা আছে তোমার দেখো কত 300, আমি জাস্ট ওটা লিখে দিচ্ছি তোমার 3 7 5 পয়েন্ট, এখানে কত 2, এখানে 4। এটা তোমার কি? এটা তোমার অক্টাল। অক্টাল থেকে তুমি সরাসরি এতে যেতে পারবে না, অক্টাল থেকে সরাসরি তুমি হেক্সাতে যেতে পারবে না। অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার জন্য আগে তোমার বাইনারিতে যেতে হবে। অক্টাল থেকে হেক্সা থেকে যাওয়ার জন্য তোমাকে আগে বাইনারি যেতে হবে। আবার সেমভাবে হেক্সা থেকে যদি অক্টালে যেতে চাও আগে তোমাকে বাইনারি যেতে হবে, তারপর তোমাকে রূপান্তর করতে হবে। প্রশ্ন সেম, যে অক্টাল সংখ্যাকে প্রতিটি ডিজিটকে 3 বিটের সমতুল্য বাইনারি করতে হবে। নিয়ম হলো 1 1 2 4, এটা হলো 3 বিট। এখন এখানে আমার আছে 3 মিলাবো, 3 কাক যোগ করলে হবে, এই এক যোগ করলে 3 1 হবে, আর এটা যোগ করলে 2 আর 1 যোগ করলে হয় 3, আর যেটা প্রয়োজন হয় না এটা হলো 0। তার মানে আমার এখানে কত 3, এই 3 সমান সমান আমি লিখবো কোনটা, এইটা 0 1 1। তাহলে এই 3 সমান সমান আমি লিখবো হলো 0 1 1। দেখো একটা ডিজিট সমান 3টা বিট আসলো। সেমভাবে 7 এর বেলাও লিখবো। 7 হলো কোন সংখ্যাগুলোকে যোগ করলে 7 হবে। এবার 7 এর হিসাবটা করি। 7 দেখো আমি এখানে 4 আমাকে লাগবে, 2 আমাকে লাগবে, তাহলে 6, এটাও আমাকে লাগবে 7, 4 2 6 1 7, মানে 3টাকে যোগ করলেই 7 হচ্ছে। তার মানে সেক্ষেত্রে 7 মানে হলো কি 1 1 1। এরপর হলো 5, আর কোনগুলোকে যোগ করলে 5 হবে, সেক্ষেত্রে 4 আর 1 যোগ করলে হয় 5। তার মানে 5 মানে কি 4 লাগবে, আর কি লাগবে 1 লাগবে, 2 লাগবে না, তাহলে 0। তার মানে 5 মানে কি 1 0 1, 5 মানে হলো 1 0 1 পয়েন্ট। এবার 2 মানে কি, 2 মানে শুধু এই 2 হইলেই হবে, আবার এই সামনেরটা এবং পিছেরটা এই দুটোর আমার প্রয়োজন নাই। তার মানে 2 মানে কি 0 1 2, তার মানে 2 মানে আমার হলো 0 1 0 হয়েছে।
এরপর আমার লাগবে 4 4 মানে কি 4 মানে আমরা যদি 4 এর হিসাব করি আমার 4 হলো এটা, তার মানে আমার এইটা লাগবে, এই দুটোর কোনো প্রয়োজন নাই, না প্রয়োজনের কারণে 0 মানে 1 0 0, 4 মানে কি 1 0 0, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো আমার কি প্রত্যেকটা সংখ্যাকে 3 বিটে ভাঙা, প্রত্যেকটা সংখ্যাকে কি কয় বিটে ভাঙলাম 3 বিটে, এটা হয়ে গেল কি বাইনারি, এটা হয়ে গেল বাইনারি। এখন তারপরে কি বলছে 4 বিটে যুক্ত করে মান বসাও, কারণ 4 বিট কোথা থেকে করবা এখান থেকে, দেখো এখানে 3 ঘর আছে, এখান থেকে 1 ঘর নিব, 4 ঘর, এখানে 1 2 ঘর আর এখান থেকে 2 ঘর, 4 ঘর, এখানে বাদ রইল 0, তাহলে একটা 0 বাদ রইল, আর এর সাথে আমি আরো 3টা 0 যোগ করে 4 বিট করে দিব। মনে রাখবা যে 4টা বিট হইতেই হবে, ঠিক আছে। একটা 0 ছিল, আমি এর সাথে আরো 3টা 0 যোগ করে কি করছি 4 বিট করে দিছি, আর এখানে তো মিলাই দিছি 1 1 1 1 1 1 1 1 1, এটা 4 বিট হয়ে গেল। এখানে মিলাই দিছি 1 0 1 0 1 1 0 1, এটা 4 বিট, এটা 4 মিলে 4, এটা 4 মিলে 4, আর এখানে 0 ছিল, তার সাথে আরো 3টা 0 করে তোমার 4। এবার পয়েন্ট, এখানে 4 ঘর মিলাও, এখানে 3টা আছে আর এটা একটা, 4টা, এখানে 2টা আছে আর 2টা 0 মিলা 4টা বানাই নিব, তাহলে এখানে কি হলো 0 1 0 1 হলো 4 বিট, আর এখানে কত আছে 0 0, এর সাথে আরো 2টা 0 যোগ করে তোমার 4 বিট করে নিব, হয়েছে। তাহলে কি করলাম যে অক্টাল সংখ্যাকে তোমার বাইনারি সংখ্যা করতে হলে মানে প্রথমে 3 বিটে ভাঙতে হবে, তারপর 4 বিটে যুক্ত করতে হবে। এখন যুক্ত করে কি মান বসাও, দেখো 0 যদি 4 বিট মানে কি, আমি তোমাকে এখানে দেখাই, আমি এগুলো একটু কেটে দিব, এই সংখ্যাগুলো একটু কাটবো, এখন তোমাকে 4 বিটের হিসাব দেখাবো। 4 বিট মানে কি, প্রথম ছিল হলো 1, তারপর ছিল 2, তারপর ছিল 4, এটা ছিল 3 বিট, আর 4 এর ডাবল হলো 8, তাহলে 1 2 4 8 মানে সবসময় এটার ডাবল এটা, এটার ডাবল এটা, এটার ডাবল এটা, এটার ডাবল এটা, ঠিক আছে। তো আমার 4টা বিট লাগবে, তার মানে 1 2 3 4, 4টা বিট হয়েছে। এখন 4 জায়গায় যদি 0 দিই, মানে এগুলো সব যদি 0 দিই তাহলে 0ই হবে, তার মানে এটা হলো আমার 0, এই মানটা আমার 0। ওকে, এখানে 4 জায়গায় যদি 1 দিই, তাহলে 4 জায়গায় 1 মানে কি, এটা 1 এটা 1 এটা 1 এটা 1, 4টাই 1, তাহলে এখানে 8 যোগ 4 কত হলো 12, 12 যোগ 2 13 14, 14 যোগ 1 ইকুয়াল 15, কত হলো এইটা সমান হলো 15, এটা সমান কত 15। অ্যাকচুয়ালি 15 মানে কি, 15 মানে হলো এফ, 15 মানে কি এফ। এবারে এটাতে আসো, 15 মানে এফ, তোমার এখানে 15 লেখার দরকার নেই, অ্যাকচুয়ালি এফ লিখলেই হবে সরাসরি, এখানে 15 লেখার দরকার নেই, এখানে আমি সরাসরি কি লিখবো, এইটা সমান সমান এফ। এবার 1 1 1 0 1 1 1 0 1, মানে আমার 2 এর এবার দরকার নেই, বাকিগুলো দরকার 4 8 আর 4 যোগ করে কত হচ্ছে 12, 2 এর তো দরকার নেই, আর 1 13, 13 মানে কি, 13 মানে হলো তোমার সি, 13 মানে হলো ডি, তোমার হলো 10 মানে হলো এ, 10 এ 11 বি, তোমার কি 10 এ 11 বি 12 হলো সি, আর 13 হলো ডি, তার মানে 13 মানে হলো আমার হলো কি 13 মানে আমার ডি। পয়েন্ট 0 1 0 1, এবার বিষয়টা কেমন হলো, এখানে এটা 0 এটা 1 0 1, মানে 4 আর 1, 4 1 যোগ করলে কত 5, তার মানে এটার মান হলো কত, এটার মান 5, সরি পয়েন্টে দেওয়া যাবে না, 5 পয়েন্টে দেওয়াই আছে। ওকে, এরপরে এটা 0 0 0 0 মানে তো 0ই, এর কোনো মূল্য নেই, এই হয়ে গেল আমার কি, এই হয়ে গেল আমার হেক্সাডেসিমেল। তাহলে এখানে আমি কি, এটা আমার মেন উত্তর কত, এফ ডি পয়েন্ট তোমার কত 5 0, হলো হেক্সাডেসিমেল, অর্থাৎ শেষ। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা কত বিটে ভাঙবো, 3 বিটে ভাঙবো, 4 বিটে যুক্ত করব, প্রত্যেকটা জিনিসকে কত 3 বিটে ভাঙবো, 4 বিটে যুক্ত করে তার মান বসাই দেবো, তাহলে আমরা এটা কি পাবো, তাহলে এটাকে আমরা পাবো হলো তোমার হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এখানে আর একটা সংখ্যা আছে 1 2 7, এটাকে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তো চলো আমরা আবার করি, তো এগুলোকে মুছে দিচ্ছে, আশা করি এগুলো তোমরা পারবা, আহামরি কোনো কিছু না, খুবই সহজ একটা টপিক, তো এগুলো না পড়ার কিছুই নেই। তো আমি এগুলো মুছে দিচ্ছি তোমার বোঝানোর জন্য, আসলে রাপগুলো দেখাচ্ছে, একটু বুঝে গেলে আর রাপের কোনো প্রয়োজন হবে না তোমাদের। কত আছে 127, কত আছে 1 2 7, এটা কিতে আছে অক্টালে। নিয়ম হলো অক্টাল মানে 3 বিটের বাইনারি করে নিতে হবে, আগে প্রতিটা ডিজিটে 3 বিটের বাইনারি করতে হবে, তার জন্য ফর্মুলা হলো 1 2 4,
এখানে বলছে এক, কি করতে হবে এক, এক মানে কি এটাই দরকার, আর বাকি দুটোর কোনো প্রয়োজন নাই। তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল এক, তার মানে 0 0 1, তার মানে এক মানে আমার হলো 0 0 1। তারপর আমার দুই, দুই মানে আমার শুধু এটার দরকার, বাকি দুটার কোনো দরকার নেই। তার মানে কি 0 1 0, তার মানে আমার দুই মানে হলো 0 1 0। তারপর সাত, সাত মানে কি আমার 4 লাগবে, 2 6 আর 1 7, তারপরে 7 মানে কি আমার 3টাই দরকার, তাহলে এটা কি 1 1 1। এই হয়ে গেল কি আমার বাইনারি, এখন আমার বাইনারি। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি করবো হলো তোমার হেক্সাডেসিমেল। তাহলে 3 বিটে ভাঙলাম, 4 বিটে এবার যুক্ত করব। বিট হিসাব হলো পয়েন্টের হিসাব হলো এদিক থেকে, আর পয়েন্টের পর হলো এদিক থেকে। এখান তো কোনো পয়েন্ট নেই, মানে এদিক থেকে করতে হবে, এখান থেকে এ পর্যন্ত 4 বিট, 2 বিট এখান থেকে 2 বিট, 4 বিট, বাকি রইলো একটা জিরো রইলো। তাহলে একটা জিরো এখানকার আর 3টা জিরো আমি আলাদা দিলাম, তাহলে কটা হলো 4টা। এবার বাকি 4টা তো মিল আছে, 0 1 0 1 0 1 0 1 এটা, তারপর এটা 0, তারপর 3টা 1 1 2 3টা 1, এই হলো আমার কি, এটা আমার কি 4 বিটে যুক্ত করা হলো। এবার 4 বিটে মান বসাতে হবে। এবার কি করতে হবে, 4 বিটে মান বসানো হিসাব। 4টা জিরো মানে জিরোই। এবার এখানে আসো, 4 বিট মানে কি এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো 8। এবার আমি এগুলো মুছে দিয়ে আবার তোমাকে বোঝানো দাও। আমি দেখো এখানে রাব করতেছি, তুমি একটা দুটো অঙ্ক রাব দিয়ে করবা, একটু একদিন 2 দিন প্র্যাকটিস করলে এগুলো এমনি হয়ে যাবে। সবগুলো জিরো মানে জিরো, এরপর 0 1, তার মানে এটা 0, এটা 1, আবার 0 1 0 1, তার মানে 1 কোনটাতে 4 আর 1, তাহলে কত হলো 5, তার মানে এটার মান হলো 5। এরপর 0 1 1 0 1 1 1, তার মানে এটা লাগবে, এটা লাগবে আর এটা লাগবে, 4 2 6 1 7, তার মানে এটার মান হলো 7। হয়ে গেল তোমার কি হেক্সাডেসিমেল। তো এইভাবে তুমি যে কোনো কি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে যেতে পারো। এরপরে নিয়ম হলো হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যাতে যাওয়ার নিয়ম, অর্থাৎ হেক্সাডেসিমেল মানে 4 বিট ভাঙবা, তারপর কি 3 বিট যুক্ত করবা। আগে টোলটা ছিল অক্টাল থেকে হেক্সা মানে 3 বিটে ভাঙছি 4 বিটে যুক্ত করছি, আর এবার হেক্সা থেকে অক্টাল 4 বিটে ভাঙবো 3 বিটে যুক্ত করব। এবার চলো এখানে আসি, এখানে নিয়মটা দেখি খুব সহজভাবে। সংখ্যার প্রতিটি ডিজিটের 4 বিট সমতুল্য তোমার কি বাইনারি মান বসাতে হবে। এর নিয়ম হলো যে এরকমই 4 8 2 1 ফর্মুলা ব্যবহার করে, তারপর 3 বিটে যুক্ত করে তার মান বসাতে হবে। এবার সেম ভাবে আমরা কিছু অঙ্ক দেখব, 2টা অঙ্ক দেখব। তো এখানে ফার্স্ট অঙ্ক এটা D218 হেক্সাডেসিমেলকে বাইনারি সংখ্যা পদ্ধতি, এখানে আসলে বাইনারি আছে বাট আমি বাইনারি করব না, আমি একবারে সোজা অক্টাল করব। অক্টাল, কারণ আমি ডেসিমেল থেকে যদি অক্টালে যেতে হয় বিষয়টা এরকম যে আমি হেক্সাতে আছি, আমি কিতে আছি, আমি হেক্সাতে আছি, হেক্সাতে, হেক্সা থেকে আমি সোজা যেতে চাই কোথায়, আমি যেতে চাই অক্টালে। এখন অক্টালে যাওয়ার জন্য আমাকে এমনিই বাইনারিতে যেতেই হয়, অটোমেটিক বাইনারি যেতে হয়, মানে হেক্সা থেকে আমাকে বাইনারি যেতে হয়, বাইনারি থেকে আমাকে অক্টাল যেতে হয়। যেভাবে অক্টাল থেকে আমাকে বাইনারিতে আসতেছিল, বাইনারি থেকে আমাকে হেক্সা আসতেছিল। তার মানে আমি যদি হেক্সা থেকে অক্টাল শিখি সেক্ষেত্রে আমার বাইনারিও শেখা হয়ে গেল, অক্টালও শেখা হয়ে গেল। বিষয়টা এই জন্য কি একবারে করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে যে অক্টাল থেকে বাইনারি করো, করতে পারবো না। অক্টাল মানে কি 3 বিটের সমতুল্য বাইনারিতে ভাগ করে দেওয়া, শেষ। আচ্ছা প্রশ্নটা কি, প্রশ্ন হলো ডি, তারপর কি 2 1 8 কিতে আছে হেক্সাডেসিমেল। হেক্সা মানে কত 4, হেক্সা মানে 4 বিট। তাহলে এখানে কি 1 2 4 8 হয়ে গেল 4 বিটের হিসাব। ডি, ডি মানে কি তোমাকে এটা আগে বুঝতে হবে। ডি মানে হলো 15, ডি মানে হলো কত, সরি ডি মানে হলো তোমার 13, এ মানে হলো তোমার 10, বি মানে হলো 11, সি মানে হলো তোমার কি 12, আর ডি মানে হলো তোমার 13, তার মানে এটা 13, এটা হলো তোমার কত, ডি মানে 13। এখন এগুলোকে যোগ করে তোমার 13 বানাইতে হবে। কিভাবে, আমরা 8 যোগ করলে এরা যোগ করলে হয় 12, আর এরা যোগ করলে হয় 13, তার মানে জিরোর দরকার নেই। তার মানে ডি মানে হলো তোমার কত 13, 13 আমরা এইভাবে করতে পারি 8 4 12 আর 1 13, তার মানে ডি সমান 1101। ডি সমান কি, ডি সমান লিখতে পারি 1, সরি একটু মিস্টেক আছে, 1101। তো আমি এখানে এটা লিখে দেব, তো এখানে আমি লিখব 1101। ওকে, তারপর হলো 2 2 2 এর হিসাব করি। 2 এর ক্ষেত্রে আমার শুধুমাত্র এই 2 এক দরকার, বাকি একটাকও দরকার নেই, বাকি হলো 0, তাহলে 0 0 1 0।
তার মানে এখানে কি আমার কি হচ্ছে 0 0 1 0 এক। এবার একের ক্ষেত্রে আমার শুধু এক দরকার, বাকি তিনটাকে আমার কোনো প্রয়োজন নাই। তার মানে কি এক সমান হলো এক সমান আমার কি 0 0 0 1, এক সমান হলো 0 0 0 1। এবার 8 8 8 মানে আমার প্রথমটাই দরকার 8, বাকি তিনটার কোনো প্রয়োজন নেই। তার মানে এই ক্ষেত্রে আমার হচ্ছে 1 1 2 3টা 0। এই হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল আমার বাইনারি। এবার আমি এখান থেকে করবো অক্টাল। এখান থেকে অক্টাল করার জন্য আমাকে 3 বিটে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে এটা 3 বিট, এখান থেকে এই পর্যন্ত 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 3 বিট, বাকি রইল 1। তাহলে এখানে রইল 1, 3 বিটের জন্য আরও 2টা যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল কি 3 বিট হয়ে গেল। আর এখানে 3 বিট তো করেছি 1 0 1, আর একটা হলো 1 0 1, এটা তো করা আছে 0 0 1, তারপরে 0 0 0 0 0 0, ঠিক আছে 0 1 1 0 1 1, তারপর 0 0 0 0 0 0। এই হলো আমার 3 বিটে কি যুক্ত করা। এবার খালি মান বসাতে হবে, 3 বিটের হিসাবে মান বসাবো। তো আমি এই 4 বিটের হিসাবটা কেটে দেবো, কেটে দিয়ে 3 বিটের হিসাবে মান বসে তোমাকে দেখা দেবো। তো এখানে ওকে। তো এবার 3 বিটের হিসাব কি, 3 বিটের হিসাব হলো 1 2 4 হচ্ছে। প্রথম মান আছে হলো 0 0 1, তাহলে প্রথম মান আছে 0 0 1, তার মানে শুধু এখানে 1, তার মানে এটা কার মান, এটা হলো 1-এর মান, মানটা কার 1, তাহলে এটা সমান হলো আমার 1। ওকে, তারপরে 1 0 1, আবার এখানে কি 1 0 1, তার মানে এখানে কার মান, এটা 1 মানে 4 আর এই 1 মানে 1, 4 আর 1 যোগ করলে কত হয়, 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে এটা হলো এর মান কত, এর মান হলো 5। 0 0 1 0 0 1 তো এই যে বসাইছি 0 0 1, তার মানে এর মান কত, এর মান হলো 1, তার মানে এর মান হলো 1। সবগুলো 0 মানে 0ই, 0 1 1, এটা হলো 0 1 1, তার মানে এই দুইটা লাগবে, এখানে 2 আর এখানে 1, 2 আর 1 যোগ করলে 3, তার মানে এইটার মান হলো আমার কত 3, 0 0 0 মান হলো 0। তার মানে আমি এখানে সংখ্যা পেলাম কি, এখানে আমি পেলাম 1 5 1 0 3 0 অক্টাল, শেষ। তো এইভাবে আমি কি এইখান থেকে আমি অক্টালে আসতে পারি। তো এখানে আরেকটা অঙ্ক আছে 35D4F, এটাকে অক্টালে যাব, এটা তো আমি কিতে যাব, এটাকে অক্টালে যাব। চলো এটাকে অক্টালে রূপান্তর করি। তো এগুলোকে মুছে দিচ্ছে। তো দু একটা অঙ্ক তোমাদের বই আছে, তোমাদের যে বই আছে দেখবো অনেক অঙ্ক আছে, এগুলোর অনেক অঙ্ক আছে। এই অঙ্কগুলো যদি তোমরা তোমাদের নিজের বই থেকে একটু সমাধান করো, তুমি খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। একটা জিনিস মনে রাখবা, আমরা শেখানোর ক্ষেত্রে 2-3টা করে হয়তো শিখাই দিই, আমাদের মেন টার্গেট থেকে রুলস শেখানো এবং আমরা টেকনিকটা শেখানোর চেষ্টা করি, আমরা টেকনিকটা তোমাকে শিখিয়ে দিই। আর পরবর্তী কাজ টোটালি তোমার তোমাকে নিজের যে বই আছে, নিজের যে বইগুলো সেগুলো কভার করতে হবে। আর আমাদের মেন কাজ থাকে তোমাদের প্রতিটা নিয়ম বোঝানো, প্রতিটা টেকনিক বোঝানো, পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো করে দেওয়া। যদি তোমার কোনো সমস্যা হয় সেই বিগত সালে সেই প্রশ্নটা আরেকবার করে দেওয়া। এইটা আমাদের কোর্সের মেন টপিক হলো এগুলাই। তো অবশ্যই নিজেকে কখনো অবহেলা করবে না, নিজের কাজ সবসময় করবা। তো এখানে কি আছে, এখানে আছে হলো 3 5D.4F, এটা হলো তোমার কিতে আছে, এটা আছে তোমার হেক্সাতে। এবার এটাকে কয় বিটে ভাঙবো, 4 বিটে ভাঙবো। তো 3, আমি যদি এখানে খেয়াল করি আমার 4 বিট হলো 1 2 4 8, 3-এর জন্য আমার 2 আর 1 দরকার, আর বাকি দুটো কিন্তু আমার দরকার নেই। তার মানে এটা আমার 3 0 0 1 1, তার আমার 3 মানে হলো আমার কি 0 0 1 1। এরপর আমার 5, এরপর আমার কি 5-এর জন্য আমার কি দরকার, 5 বানানোর জন্য আমার 4 দরকার আর আমার 1 দরকার, কারণ 4 আর 1 যোগ করলে 5 হয়। তার মানে 0 1 0 1, তার মানে কি 0 1 0 1 0 1 0 1। তারপর হলো ডি মানে কত, ডি মানে আমার হলো 13, ডি মানে হলো 13, ডি মানে আমার 13। কারণ 13 বানানোর জন্য আমার কি দরকার 8 4 12 আর এখানকার 1 13, শূন্যের দরকার নেই। তার মানে 1 1 0 1, তার মানে এটার দরকার জন্য কি আমার 1 1 0 1 পয়েন্ট 4-এর জন্য শুধু আমার এই 4 দরকার, বাকি সবগুলো 0। তার মানে কি 0 1 0 0, এটার মান হলো 0 1 0 0।
এফ মানে আমার কত, এফ মানে আমার 15, তাই তো, এফ মানে আমার তোমার 15, তাহলে 15 যদি বসাই তাহলে হলো তোমার এফ, এফ মানে হলো 15। আচ্ছা 15 কীভাবে করবো, এখানে এটা হলো 12, 13, 14 আর 1 15, তার মানে 1 1 1 1 আমার সবগুলো লাগবে। 15 মানে কি সবগুলো, 1 2 3 4 সব, এ হয়ে গেল বাইনারি। এবার এটাকে আমি কত বিট করব, 3 বিট। সেক্ষেত্রে এখান থেকে এই 3 বিট, এইখান থেকে এই 3 বিট, এইখান থেকে এখানে দেখো সরি উল্টা হয়েছে, পয়েন্টের ক্ষেত্রে এদিক থেকে নিতে হয়, একটু উল্টা হয়ে গেছে, জিনিসটা সোজা করে দিচ্ছে, একটু মিস্টেক। ওকে, নিয়ম হলো পয়েন্টের আগেরগুলো বাম দিকে আর এটা হলো ডান দিকে, এদিক থেকে বাম দিকে 3টা, এখান থেকে এই 3টা, এখান থেকে এই 3টা আর এখান থেকে এই 3টা, মানে এটা জোরে আছে, তার মানে এখানে জোরে আছে কি কি আছে, 0 0 1 0 0 1, আর এখানে কি 1 0 1 1 0 1, আর এইটার জোরটা কি আছে 0 1 1 0 1 1, তারপর 1 0 1 1 0 1 পয়েন্ট। এবার এদিক থেকে 3 3, এখানে 2 আর একটা মিলাই নিব, তাহলে এখানে কি, এখানে আসলো 0 1 0 0 1 1 0 1 1, আর এখানে আছে 2টা আছে 1 1, লাস্টে একটা 0 দিয়ে দেবো, হয়ে গেল। এবার কয় বিটে মান বসাবো, এবার 3 বিটে মান বসাবো, কারণ যেখান থেকে তুমি যেখানে যাবে নিয়মটা সেমই। অক্টাল মানে হলো 4 বিট, অক্টাল মানে 4, আর সরি অক্টাল মানে 3, হেক্সা মানে 4। তাহলে ফার্স্টে আমার কাজ ছিল কি, হেক্সা থেকে অক্টাল বাইনারি করা, তো যেহেতু এটা তোমার কি, এটা তোমার 4 থেকে এটা করার জন্য আমাকে কী করছে, 4 বিট ভাঙা লাগছে। এখন 3 বিটে যুক্ত করবো, কারণ অক্টাল আসবো। এবার অক্টালের মান বসানোর জন্য নিয়ম কি, নিয়ম হলো 1 2 4। প্রথম কাজ আমার হলো এখানে 0 0 1, এখানে আমার কাজ কি 0 0 1, তার মানে এর মানে কি শুধু 1, তার মানে আমি এখানে এর মান কি 0 0 1 মানে হলো এর মান হলো 1। ওকে, তারপরে 1 0 1, এখানে কি 1 0 1, তার মানে এখানে হলো 4 আর এখানে 1 হলো 1, 4 আর 1 যোগ করলে 5, তার মানে 1 0 1 মানে হলো 5। ওকে, তারপর 0 1 1, তোমার কি 0 1 1, তাহলে হলো 0 1 1, তাহলে 0 বাদ, এটা লাগতেছে আর এটা 1 1, মানে 2 আর 1 যোগ করলে 3, তাহলে এর মান হলো তোমার 3। 1 0 1 1 0 1, যার মান আমি কত পাইছি 5, তাহলে 1 0 1 এর মান এই যে 1 0 1 এর মান 5, তাহলে এর মান হলো 5। 0 1 এখানে এটা হিসাব করি, এটা হলো 0 1 0, এই যে 0 1 0, এর মান কত, এর মান হলো 2, তাহলে 0 1 0 এর মান হলো 2 2। 0 1 1, এই যে 0 1 1, এর মান কত, এর মান এখানে হিসাব করো, 2 আর 1 3, এর মান হলো 3, তাহলে 0 1 1 মান হলো 3। 1 1 0 1 1 0, তাহলে 4 আর 2 6, তাহলে এর মান 6, এ হয়ে গেল অক্টাল, শেষ। তো এভাবে তুমি যে কোনো সংখ্যাকে কি করতে পারো, রূপান্তর করতে পারো। তো আজকের ক্লাসে আমি তোমাদের সকল ধরনের রূপান্তর শিখেছি, আশা করি তোমরা সকল ধরনের রূপান্তর করতে পারছো, এবং সকল ধরনের রূপান্তর এই ক্লাসটা যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে সেখানে আবার দেখবা, এবং তুমি তোমার নিজের যে বইগুলো আছে, যে কোনো বই হতে পারে, সিস্টেক হতে পারে, লেকচার হতে পারে, অক্ষরপত্র, যে কোনো পাবলিকেশনের বই, সেই পাবলিকেশনের বই দেখবে এই ধরনের অঙ্কের অভাব নাই, 50 60 70 80টা করে আছে। তুমি সবগুলো প্রশ্নের উত্তর করতে বসো এবং এই ভিডিওটা তোমার সামনে রাখো, আশা করি অবশ্যই তুমি সকল প্রশ্নের উত্তর করতে পারবে। তারপরেও যদি কোনো প্রশ্ন করতে সমস্যা হয়, এই ভিডিওর কমেন্ট সেকশন দেওয়া আছে, সেখানে কমেন্ট করো, সেক্ষেত্রে সরাসরি নোটিফিকেশন আমাদের কাছে আসে এবং সেখানে আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর আবারও করে দেবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।